আপনারা তো গ্রুপে ভালোই কাজ করতেছেন, অনেকেই তো ভালোই প্র্যাকটিস করতেছেন, খুবই ভালো। কারণ এই বিষয়গুলো যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজের যে কোয়ালিটি এটা ইমপ্রুভ হবে। আদারওয়াইজ শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ হবে না। সো গ্রুপে অনেকেই আছেন, আপনারা জানি না সাইলেন্টলি কাজ করেন কি না, অনেকে আছে সাইলেন্ট কিলার। যদি আপনি প্র্যাকটিস না করে থাকেন, আমি বলবো যে অবশ্যই আপনার মতো করে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, প্র্যাকটিস করবেন। কিভাবে একটা প্রম্পট আপনি লিখবেন, একটা টেক্সট লিখে আপনি লিখবেন, অথবা একটা ইমেজ প্রম্পট কীভাবে তৈরি করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিজে নিজে আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, ভিডিও রেকর্ড স্টার্ট হয়েছে, আমি এখন স্ক্রিন শেয়ার করি আপনাদের সাথে। আর ঝড় বৃষ্টি হচ্ছে, আমি জানি না ইন্টারনেট কানেকশনটা স্মুথলি কত দূর পাবো। আচ্ছা, আই হোপ স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। ওকে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটু রিক্যাপ করি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আহ, এখানে আমরা ফেসলেস যে ভিডিওগুলো তৈরি করব, এখানে আমরা বেশ কিছু আইটেম এখানে শেয়ার করছিলাম আপনাদের সাথে, তাই না? এখানে আরেকটা অ্যাড হবে, এখানে এইটাকে বলা হচ্ছে এআই ইউজিসি ভিডিও। ইউজিসি হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট। অনেকে আপনারা এটা সম্পর্কে হয়তো আইডিয়া আছে যে এআই ইউজিসি কন্টেন্টটা কী। এই বিষয়গুলো, পূর্বের বিষয়গুলো তো আপনারা সবাই জানেন, এই বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। তো ইউজিসি এটা আমি রিসার্চ করে রিসেন্টলি দেখলাম যে ফাইবারে এটার উপরে ভালো কাজ আছে এবং অনেক ভালো কাজ করতেছে মানুষ। এটা আপনারা দেখেছেন কিনা জানি না, তবে না দেখলে নো প্রবলেম। আমরা যখন ফাইবার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের ফাইবার যখন টপিক চলে আসবে, তখন আমরা দেখব যে কোন কোন ধরনের ভিডিও নিয়ে মানুষ ফাইবারে কাজ করতেছে এবং খুব ভালো কাজ করতেছে। মজার ব্যাপারটা হচ্ছে যে ইউজিসি হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এইটা একটা সময় ছিল হচ্ছে আপনার হিউম্যানাইজ, অর্থাৎ মানুষ এটা হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করবে কেমন। সাপোজ আমি আপনাদের যে কোনো একজনকে আমি হায়ার করলাম, এবং আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, আমি আপনাদের কাছে বাসায় পাঠাইলাম, যেমন অনেকে আছে রিভিউ করে। আর যদি আমার কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে, সাপোজ আমাদের যে এই যে কোর্সগুলো রানিং চলে আর কি, আমাদের এই এআই কোর্স, তো আমি আপনাদেরকে একজনকে বললাম যে আপনি আমার জন্য 1 মিনিট একটা ভিডিও তৈরি করবেন। ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং আপনার ভিডিওতে একটা ভালো হুক থাকবে, যাতে উই ক্যান গ্র্যাব আওয়ার অডিয়েন্স অ্যাটেনশন, মানে আমাদের এই মেসেজটা যেন সবাই ভালোভাবে পেতে পারে। 1 মিনিটের জন্য আপনাকে আমি বললাম, আপনি হচ্ছে কি করলেন, আপনার মোবাইলটা নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন ফরম্যাটে হবে, সব কিছু আপনার সাথে আমি আলোচনা করে নিচ্ছি। আপনার সাথে প্রাইস নেগোসিয়েশন করতেছি আমি। 1 মিনিটের জন্য আপনি চার্জ করতেছেন সাপোজ মনে করেন $50, ঠিক আছে? সো এই ইউজিসি যে কাজগুলো মানে পূর্বে যখন হয়েছিল, তখন হচ্ছে নর্মালি এইভাবেই ডিল হতো এবং এইভাবেই কাজগুলো হতো। তখন কি হতো, যদি আমি আপনাকে হায়ার করে থাকি, তাহলে অবশ্যই আপনি আমার জন্য ওই 1 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, যে আমাদের এই পাওয়ারফুল টিউটরসে যে ফ্রিল্যান্সিং উইথ এআই যে কোর্সটা আছে, এটা নিয়ে আপনি একটা 1 মিনিটের একটা স্ক্রিপ্ট, এটা আমি অনেক সময় প্রোভাইড করতেও পারি অ্যাজ এ বায়ার হিসেবে আপনাকে, অথবা এটা আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি আপনার মতো করে তৈরি করেন, ঠিক আছে? তখন এটা আরেকটু কস্টলি হয়ে যায় ব্যাপারটা, আশা করি বুঝতে পারছেন। ঠিক সেমভাবে যদি কোনো একটা প্রোডাক্ট থাকে আমার, লেটস সে আমার একটা ইলেকট্রনিক্সের বিজনেস আছে, আমি একটা মোবাইল ফোন আপনার কাছে মানে সেন্ড করলাম, আপনি ওটার একটা রিভিউ দিলেন বা 1 মিনিট একটা ভিডিও তৈরি করলেন, ঠিক আছে, আমার শপের অ্যাড্রেস সব কিছু মেনশান করে। এটা হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট এবং এটা হিউম্যানাইজ, এখানে কোনো রোবটের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বর্তমানে যে এআই যে ভিডিওগুলো যখন চলে আসছে না, তখন এই ইউজিসির ব্যাপারটা চলে আসছে এখন, মানে এআই ভিডিওর উপরে। কেমন, আমরা যে অ্যাভাটার তৈরি করি না, আপনারা অনেকে বিভিন্ন অ্যাভাটারের মানে ভিডিও দেখেছেন হয়তো।
সাপোজ মনে করুন একটা হসপিটাল তাদের একটা অ্যানাউন্সমেন্টস করতেছে যে নতুন করে কোভিডের একটা সমস্যা আসতেছে, আপনারা যারা হসপিটালে আসবেন অবশ্যই আপনারা মাস্ক পরবেন। এটা ডিসপ্লেতে শো হবে। পূর্বে কি হতো? পূর্বে হচ্ছে কোনো একটা হিউম্যান, এটা হচ্ছে তাদের কোনো স্টাফ অথবা কোনো একটা সেলিব্রিটি, তাদেরকে নিয়ে তারা একটা ভিডিও করতো। বাট এখন এটা কি হবে? এখন হচ্ছে একটা ফিমেল একটা ক্যারেক্টার হতে পারে, হ্যাঁ, ফিমেল একটা চেহারা থাকবে, অথবা মেল হতে পারে, এটা প্রফেশনাল একটা লুক থাকবে। আপনি জাস্ট স্ক্রিপ্টটা দিবেন, ও জাস্ট ওইটা মানে রিড আউট করবে, ওটা একটা ভিডিও হবে, ওইটা আপনি বারবার ডিসপ্লেতে দেখাবেন। হ্যাঁ, ওটাকে বলা হয় এআই স্পোক্স পারসন। আমি আরেকটা দেখাবো আপনাদের সাথে এখানে। তার মানে হচ্ছে এআই ইউজিসি যে ভিডিওগুলো আছে এটা নিয়ে কাজ করা যাবে। আর লাস্ট অফ অল যেটা বললাম আমি, এই যে মেডিকেলের কথাটা বললাম, এটা হচ্ছে আপনার এআই। ঠিক আছে, মানে হচ্ছে এটা যে কেউ হতে পারে। আপনি স্পোক্স পারসন মানে হচ্ছে আপনি এআই দিয়ে যে কোনো একটা মেসেজ আপনার কোম্পানির বা আপনার প্রোডাক্টের বা আপনার বিজনেসের আপনি এটাকে থ্রো করতেছেন। ঠিক আছে, আর ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাওয়ারনেস টাইপের হয়, যেটা আমি বললাম আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ইট কুড বি এনিথিং, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতে পারেন। ঠিক আছে, একটা প্রোডাক্টের ব্যাপার নিয়ে বা কোম্পানি নিয়ে, ঠিক আছে, বা আপনার নতুন একটা ব্রাঞ্চ নতুন ওপেন হচ্ছে, সেই বিষয় নিয়েও কিন্তু বলতে পারে। এবং এটা কিন্তু বর্তমানে মানুষ এআই দিয়ে কাজগুলো করাচ্ছে। তার মানে হচ্ছে পূর্বে যে কাজগুলো হচ্ছে হিউম্যান করতো, কোনো মেল ফিমেল করতো এই কাজগুলো, বর্তমানে তারা ফ্রিল্যান্সার হায়ার করে এই কাজগুলো তারা করাচ্ছে। এটা আমি আপনার সাথে মানে প্র্যাকটিক্যালি ফাইবারে রিসার্চ করে দেখাবো যে এই কাজগুলো ফাইবারে আছে এবং এই কাজগুলো করাচ্ছে, এবং সেটা এআই দিয়েই করাচ্ছে। ঠিক সেমভাবে হচ্ছে ইউজিসি ভিডিওগুলো হচ্ছে সেমভাবে এটা হচ্ছে এআই দিয়ে। মানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ইমেজেস আছে, অনেক পিকচার আছে না, অনেক ভিডিও আছে, যে আপনার হাতে হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের মাহমুদ 75কে, আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার কোনো একটা ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট, এটা হচ্ছে হাতে নিয়ে জাস্ট একটা এআই পার্সন, সে হচ্ছে এটা ওইটার মানে বর্ণনা দিচ্ছে, কাইন্ড অফ এমন আর কি। সো এই বিষয়গুলো আছে। আচ্ছা, এখন আজকে আমাদের যে ভিডিওর যে টপিকটা ছিল, যে আমরা হচ্ছে কিছু ফ্রিতে ভিডিও তৈরি করার কিছু টুলস নিয়ে আমরা কাজ করব, দেখব প্র্যাকটিক্যালি কীভাবে ফ্রিতে কাজ করা যাবে কি যাবে না এই ব্যাপারগুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো অলরেডি হয়তো বেশ কিছু টুলস নিয়ে অলরেডি আপনারা নিজেরাই কাজ করেছেন বা আপনারা পূর্বে থেকে কাজ করে আসতেছেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা ভিডিও তৈরি কিন্তু অনেকভাবেই হচ্ছে। একটা হচ্ছে আপনার ইমেজ থেকে ভিডিও হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে টেক্সট টু ভিডিও, টেক্সট থেকে ভিডিও। 2 নম্বর হচ্ছে ইমেজ থেকে ভিডিও। ঠিক আছে, এছাড়া আরও অনেকভাবে আছে। আচ্ছা, তারপর আবার ভিডিও থেকেও ভিডিও হয়। এটা কেমন? মানে আপনারা মনে করেন যে একটা ভিডিও আছে, আপনি যেটা নর্মাল ভিডিও আপনি মোবাইলে রেকর্ড করেছেন, ঠিক আছে, এই ভিডিওটাকে আপনি অ্যানিমেশন ভিডিও বানাতে যাচ্ছেন, ওটা হবে তখন মনে করেন যে ওটাও একটা ভিডিও হবে, অ্যানিমে টাইপের ভিডিও। ঠিক আছে, ভিডিও থেকে ভিডিও। সো আমরা যখন কাজ করব তখন এই যে টেক্সট এবং ইমেজ, এই দুটো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কেমন? যেমন একটা টেক্সট থেকে যখন একটা ভিডিও হবে তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে আমরা প্রম্পটের একটা ক্লাস করলাম আপনারা নিজেরাই, তারপরে আজকে আমি একটা শেয়ার করছিলাম, ওইটা আমি আপনার সাথে পরে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করব, যে গুগল হচ্ছে ওইটা আসলে বেসিক্যালি কী ওইখানে লিখছে ওইটা ব্যাপার নিয়ে, এটা নিয়ে অনেকেই কন্টেন্ট পাবলিশ করবে, ইনশাল্লাহ আমরা ওইটা নিয়ে কাজ করব। আচ্ছা, প্রম্পটটা হচ্ছে যখন আপনি টেক্সট দিয়ে যখন একটা ভিডিও তৈরি করবেন, সো এই টেক্সটটা হতে পারে এমন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ কার্টুন ভিডিও। এটা হচ্ছে আমি চাচ্ছি, বাট আমি যখন কমেন্টটা দিব তখন হচ্ছে ক্রিয়েট এ কিডস কার্টুন ভিডিও,
ঠিক আছে। ক্রিয়েট এ কিডস কার্টুন ভিডিও, আপনি এইভাবে টেক্সটটা কমান্ডটা দিচ্ছেন, এটাও কিন্তু একটা প্রম্পট হচ্ছে। কিন্তু এইটার যে ভিডিও হবে, আর যখন আপনি একদম যে আপনার যে ভিডিওটা হবে ওই ভিডিওটার টোটাল বিষয়টা আপনি যখন ডিসক্রাইব করবেন যে আপনার ভিডিওটা কী হবে, ওইখানে আপনার সিনারিও কী থাকবে, ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, ওটা কোনো খেলার মাঠ থাকবে নাকি জঙ্গল থাকবে নাকি পাহাড় থাকবে, সমুদ্র থাকবে, তারপর কোন সময় ওটা হবে, অর্থাৎ ওটা কি আপনার ইভিনিং হবে, নাইট হবে, ডে হবে, মর্নিং হবে, মানে টোটাল বিষয়টা ভিডিওর যে ব্যাপারটা আছে না, এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনি যেটা চিন্তা করবেন ওটাই হচ্ছে আপনার প্রম্পট। এই কথাটা আপনার সাথে শেয়ার করেছিলাম না লাস্ট ক্লাসে, যে আপনি যেটা চিন্তা করবেন ওটাই হচ্ছে আপনার প্রম্পট। যেমন আপনারা যে বিভিন্ন যে ইমেজগুলো তৈরি করতেছেন, এই ইমেজগুলো হচ্ছে কিন্তু আপনার ইমাজিনেশন কিন্তু আছে এখানে, অবশ্যই আছে। মানে একটা ইমেজকে আপনি কোনভাবে আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, কোন স্টাইলে আপনি দেখতে চাচ্ছেন, এটা আপনার ইমাজিনেশন। সেই ইমাজিনেশনটাকেই হচ্ছে আপনি টেক্সটে কনভার্ট করতেছেন ফার্স্ট, তারপরে আপনি কমান্ড দিচ্ছেন যে ক্রিয়েট এ ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে প্রম্পটের যে ব্যাপারটা, এটা কিন্তু লার্নিং পার্ট। মানে তার মানে এটা এমন না যে এমন একটা কোর্স বা এমন একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করলাম, আপনি ওটা দেখে 100% একটা ক্লাসেই আপনি কাজগুলো আপনি মানে আপনি প্রম্পটের একদম ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু এমন হবে না। এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে আপনি এই প্রম্পট এইভাবে আপনি টেক্সট থেকে ভিডিও বানানো কাজগুলো শুরু করবেন, আপনি একটা বানাবেন, দুইটা বানাবেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, মানে এবং এটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফ কোড থেকে আসলো এখানে, এডিটিং সাজেস্ট, ওকে। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে ইমেজ থেকে ভিডিও, ইমেজ থেকে ভিডিও। এখন ইমেজটা ফার্স্ট অফ অল তৈরি করতে হবে। তো ইমেজটা যখন আপনি তৈরি করতে যাবেন, তখনও কিন্তু সেম একটা ব্যাপার আছে, সেই পূর্বের অবস্থানে আপনাকে ফিরে যেতে হচ্ছে। কোথায়? এই যে টেক্সটের কাহিনীটা চলে আসতেছে এখানে, অর্থাৎ একটা ইমেজ যে আপনি তৈরি করবেন, এর জন্য কিন্তু আপনাকে সেই টেক্সটে একটা কমান্ড দিতে হচ্ছে। তো এই ইমেজটা যখন আপনি তৈরি করবেন, তখন সেমভাবে আপনি এখানে ক্রিয়েট এ ইমেজ লিখতে পারেন, যে ক্রিয়েট এ কিডস ইমেজ, সেম এটাও কিন্তু টেক্সট একটা প্রম্পট হয়ে যাচ্ছে। বাট এখন এই ইমেজটাকে আপনি কিভাবে চাচ্ছেন, ঠিক যেভাবে আমি টেক্সটের ভিডিওটা কনসেপ্টটা শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক সেমভাবে হচ্ছে কিন্তু আপনাকে এই টেক্সট দিতে হবে, মানে ইমেজটা কিভাবে আপনি চাচ্ছেন। এখন নর্মালি যেটা হচ্ছে, আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি, এখানে কিন্তু ইমেজ থেকে ভিডিওর একটা পার্ট আছে। কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো হচ্ছে ইমেজ থেকে হচ্ছে আমরা ওটা মানে ভিডিওতে কনভার্ট করতেছি, ইমেজ থেকে ভিডিও কনভার্ট করতেছি। আর কিছু কিছু ভিডিও আছে, এটা হচ্ছে সরাসরি আমরা টেক্সটের মাধ্যমে টেক্সট কমান্ড দিচ্ছি, ওইটা থেকে আমরা হচ্ছে ভিডিও দিচ্ছি। তো এখানে দুইটা কাজের মানে দুই ধরনের আপনার ইন্টারেস্ট আছে এখানে, এবং এখানে কাজের দুই ধরনের মনে করেন যে আপনার ডিমান্ড আছে। হ্যাঁ, দুই ধরনের ডিমান্ড আছে এখানে। টেক্সট বেস যে কাজগুলো আসবে, টেক্সটের মাধ্যমে যে ব্যাপারগুলো থাকবে, এগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে এই যে আমি কাজগুলো দেখিয়েছি আপনার মানে শেয়ার করতেছি আপনার সাথে, যে ফেসলেসের যে ক্যাটাগরিগুলো আছে কাজের, নর্মালি এইগুলো হবে। আর যে ইমেজের যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটা কিভাবে কাজ করবে, যদি আপনার এমন কোনো ক্লায়েন্ট থাকে, যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে, অথবা তার ইউটিউব চ্যানেল আছে, অ্যান্ড সে চাচ্ছে যে একটা নিশ ধরে সে কাজ করবে। যেমনটা ধরেন যে এখন বর্তমানে বিভিন্ন ক্যাট, তারপরে হচ্ছে ডগ,
এই ধরনের বিভিন্ন ধরনের অ্যানিম্যাল টাইপের যে চ্যানেলগুলো আছে আপনারা দেখেছেন নিশ্চয়ই, ইংলিশ বেস আর কি, কার্টুন টাইপের। সো এই ধরনের বিষয়গুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে এবং এই ধরনের অনেক কাজ হচ্ছে মার্কেট প্লেসে। তো যদি আপনার কাছে আসে যে হ্যাঁ আমার এই ধরনের একটা 10টা বা 5টা ভিডিও লাগবে, স্টোরি টাইপের হবে, আপনাদেরকে আমি ইনবক্সে শেয়ার করছিলাম যে আপনারা স্টোরি বেজ হচ্ছে টেক্সট কমান্ড দিয়ে ইমেজ ভিডিও তৈরি করা প্র্যাকটিস করেন। আশা করি মনে আছে আপনাদের, আমি লিখেছিলাম স্টোরি বেজ। এখন কেন স্টোরি বেজ? কারণটা হচ্ছে আপনারা অনেকেই ইমেজ তৈরি করতেছেন নিজেদের খেয়াল খুশি মতো, এটা আমাদের ভালো লাগতেছে, বাট আমরা যখন কাজ করব মার্কেটে, এটা মাথায় রাখবেন, আমাদের ভালো লাগা দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন এই এআই ভিডিও দিয়ে, আপনার ভালো লাগতেছে এমন একটা ভিডিও আপনি বায়ারকে দিয়ে বলতেছেন এই নাও তোমার অর্ডার, এটা কিন্তু হবে না। বায়ারের যেটা কাজ, যেটা চাচ্ছে, ওটা তাকে স্যাটিসফিকেশন আনতে হবে, তার ওই কাজটাই করে, তার পছন্দ মতো করে। আপনার এখানে ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, তার ওই কাজটা, বাট তার কিন্তু ভালো লাগবে, তার যাতে কাজটা হয়। সেম কনসেপ্টটা হচ্ছে আপনার ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে। আপনি একটা ইমেজ ভিডিও তৈরি করতেছি, এটা আমার আপনার ভালো লাগতেছে, আমাদের সহপাঠীরা বলতেছে বাহ বাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন, ওইটার অ্যাকসেপ্টেন্সটা কেমন হবে, ওইটার ভিউজ কেমন হবে, মানুষ এটা কতটুকু নিবে, মানুষের ইমোশন বলেন, ওখানে মনে করেন যে ভালো লাগা বলেন, ওইটা কে কতটা শেয়ার করবে, এই বিষয়গুলো কিন্তু উই ডোন্ট নো, আমরা জানি না। তো এই জন্য মনে করেন যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ফোকাস অন ক্লায়েন্ট কী যাচ্ছে। আবার যখন আপনি এই আপনার নিজের জন্য, যেহেতু আমাদের এই কোর্সের ভিতরে আছে, আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল, টিকটক এইগুলো নিয়ে কাজ করব, কারণ হচ্ছে এটা আপনার একটা অ্যাসেট হিসেবে থাকবে এবং পরবর্তীতে আপনি এইটা বায়ারকে দেখাতে পারবেন যে দেখো দিস ইজ মাই চ্যানেল, দিস ইজ মাই টিকটক, আমি এটা নিয়ে কাজ করি, ঠিক আছে। মানে তখন আপনার মানে ইউ ডোন্ট নিড এনি পোর্টফোলিও, ওটাই হচ্ছে আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওটা নিয়েও কাজ করব এবং আলটিমেটলি একটা সময় আসবে হয়তো ওটা আপনি মনিটাইজেশন করতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান। সো যেটা বলছিলাম, তো আপনি যখন এই নিজের জন্য কাজ করবেন তখনও কিন্তু ফোকাস রাখতে হবে যে হ্যাঁ আমার অডিয়েন্সরা কী চাচ্ছে। এই জন্য আমাদের ইচ্ছা মতো একটা ভিডিও তৈরি করব না, এই জন্য স্টোরি বেস। কারণটা হচ্ছে স্টোরি বেস যখন ভিডিও তৈরি করা হয়, হ্যাঁ, যেমন একটা হিস্টোরি, আপনার নিশ ধরে নিন যে একটা হিস্ট্রি আপনি করতেছেন, মনে করেন আমেরিকার 50টা স্টেট আছে, ওই স্টেটসের প্রত্যেকটার একটা আপনি হিস্ট্রিগুলো আপনি লিখবেন, তাহলে অবশ্যই ওই হিস্ট্রি কিন্তু একটা প্যাটার্ন থাকবে, আপনি আপনার মতো করে বলতে পারবেন না। সেই প্যাটার্নটা, সেই টেক্সটগুলো ধারাবাহিকভাবে আছে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে, কিন্তু প্রম্পটের মাধ্যমে আপনাকে আদায় করে নিতে হবে। সো সেমভাবে হচ্ছে যখন এই আমাদের ইমেজ থেকে ভিডিওর যে ব্যাপারগুলো থাকবে, এটাও কিন্তু সেম। আপনারা যে ইমেজগুলো তৈরি করতেছেন বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, আপনারা নিজেরাই কিন্তু এই ইমেজটাকে স্টোরি বেস তৈরি করবেন, ঠিক আছে। স্টোরি বেস মানে হচ্ছে সাপোজ আপনি একটা কিডস একটা স্টোরি আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আপনি নিচ্ছেন, ঠিক আছে, চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়ার পরে আপনি কীভাবে ওইটাকে কনভার্ট করতে পারেন হচ্ছে ভিডিওতে। তো অবশ্যই ধারাবাহিকভাবে হচ্ছে একটা স্টোরি থাকবে, ঠিক আছে, একটা স্টোরি, যেমনটা হচ্ছে যে আমাদের এমডি শাহিন ভাই আছে ওনার ক্লাসে না নাকি, হ্যাঁ শাহিন ভাই ওই যে একটা ভিডিও আজকে তৈরি করছে না, আমি কিন্তু ওইটা শেয়ার করছি, আমি গ্রুপে এটা শেয়ার করি এই জন্য আমি দেখতে চাচ্ছি যে ওই কাজগুলো মানুষের কাছে কতটা মানে তাদের অ্যাকসেপ্ট করতেছে, তারা অ্যাপ্রিসিয়েট করতেছে, বা তারা ভিউজ কেমন হচ্ছে আলটিমেটলি ওটা নিয়ে, মানুষের কোনো রিকমেন্ড আছে কি না, কমেন্ট আছে কি না, এটা দেখানোর জন্য। তো ওই যে কাজটা উনি করছে, যে ভিডিওটা তৈরি করছে একটা ভিডিও, ওটা কিন্তু ওখানে একটা স্টোরি শেয়ার করছে এখানে, ঠিক আছে। ওইটা আহামরি যে একদম মানে ফাটাফাটি ভাইরাল হয়ে যাবে বিষয়টা এমন না, বাট তারপরেও কিন্তু একটা স্টোরি উনি শেয়ার করছে ওইখানে। এখন ওই স্টোরিটা কিন্তু ইম্পর্ট্যান্ট, স্টোরিটা হচ্ছে মানুষকে আপনার ভিডিও বা ইমেজ দেখতে ধরে রাখবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আসা যাক যে যে স্টোরি বেস যে ইমেজ বা যে বিষয়গুলো আছে, এখন আপনাদের একটা কমন একটা সমস্যা আছে যে আপনারা চ্যাট জিপিটি দিয়ে ইমেজগুলো তৈরি করতেছেন, ঠিক আছে। এখন আমরা টুলস নিয়ে কথা বলবো, যেহেতু আমরা টেক্সট থেকে ভিডিও এটা আপনারা করতে পারবেন, এটা বুঝতে পারলেন, এবং যতটা আপনি প্র্যাকটিস করবেন এটা নিয়ে কাজ করবেন আপনার ততটা ইমপ্রুভ হবে আর কি। এখন ইমেজ থেকে ভিডিও, ভিডিও থেকে ভিডিও অ্যানিমি, এটা আপাতত আমাদের দরকার নাই আসলে, ঠিক আছে। এখন আমরা যেটা করতেছি চ্যাট জিপিটি দিয়ে আমরা ইমেজ ডিজাইন করতেছি বা ইমেজের ব্যাপারগুলো আসতেছে, তো চ্যাট জিপিটি ছাড়া কিন্তু আরও কিছুর অনেকগুলো টুলস কিন্তু আছে। এখন আপনারা
কে কতগুলো টুলস ব্যবহার করছেন আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে একটা টুলসের একটা লিস্ট দিতে, ঠিক আছে? টোটাল একটা লিস্ট আমি দিয়ে দিব আপনাদেরকে, গ্রুপে আমি দিয়ে দিব। এটা এক্সেলে হতে পারে বা পিডিএফ হোয়াটএভার ইট ইজ। আমি টুলসগুলোর নাম দিয়ে দিব, যেখান থেকে আপনি হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে টুলসগুলো 100% ফ্রি নাই, এটা হচ্ছে ব্যাপার, তাই না? আচ্ছা, চ্যাট জিপিটি আপনারা ব্যবহার করছেন, চ্যাট জিপিটি এখান থেকেও আপনি কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন, তাই না? আমরা এখানে একটা সরাসরি ক্রিয়েট এ কিড ইমেজ, আমরা একটা ইমেজ মনে হয় গত ক্লাসে না কবে যেন তৈরি করছিলাম। আচ্ছা, তো আপনারা এখানেও চ্যাট জিপিটি তৈরি করতে পারবেন। এখানে আমার মনে হয় অনেকে আপনারা তৈরি করছেন। এখানে তৈরি করার নিয়মটা খুবই সহজ, জাস্ট আপনি একটা প্রম্পট দিবেন এখানে। তো ধরলাম যে এটা হচ্ছে আমাদের প্রম্পট, এর সাথে আপনি আরও কিছু জোড়াতালি দিতে পারবেন এখানে, ঠিক আছে? ইমেজ প্লেইং ইন এ ফিল্ড, এখন এখানে আপনি যে জোড়াতালি দিবেন এটা কিন্তু আপনার এবার ইমাজিনেশন শুরু হয়ে যাবে আর কি। আপনি চাচ্ছেন, আপনি ইমাজিন করতেছেন, ঠিক আছে, যে একটা মাঠের ভিতরে বাচ্চারা খেলা করবে এমন একটা। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার যে সিনারিওটা কেমন হবে, ঠিক আছে, সানসেট টাইম থাকবে। তারপর আপনি যদি এমন হয় যে সি বিচের পাশে আপনি চাচ্ছেন এরকম, ঠিক আছে, যাই হোক কিছু একটা আমরা দিয়েছি এখানে। এখন লেটস আমরা এটা ইন্টারপ্রেস করলাম। তো চ্যাট জিপিটি তারা এই যে ফ্রিতে হয়তো একটা দিনে আপনাকে 3-4টা হয়তো দিতে পারে। এই যে অলরেডি আমার লিমিট হয়ে গেছে, এটা লিমিট ক্রস করে ফেলছে। আমি জানি না এটা প্রসেস করবে কিনা, হয়তো এটা প্রসেস করবে, কিন্তু এর পরবর্তীতে আমি এটা 10টা 30, হ্যাঁ আগামীকাল দেখাচ্ছে এটা। আচ্ছা, তো এই যে একটা ঝামেলা আছে না, এখন এই ঝামেলাটা কিন্তু আমাদের হচ্ছে, তাই না? আচ্ছা, আপনারা কি এই যে চ্যাট জিপিটির মধ্যেই আপনি চ্যাট জিপিটি যখন লগ ইন করা অবস্থায় থাকবে, এখানে দেখবেন যে সোরা নামে একটা মানে আছে, বাটন আছে এখানে। এইটা দিয়ে কেউ ট্রাই করছেন কি না সোরা দিয়ে? আশা করি ট্রাই করছেন। যদি ট্রাই না করে থাকেন এখানেও আপনি ট্রাই করবেন, এখানেও সেমভাবে আপনি এখানে ইমেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে? এটাও কিন্তু চ্যাট জিপিটিরই, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে এটা আশা করি হবে এই ইমেজটা। লেটস সে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা সোরাতে এখানে পেস্ট করলাম, আর ভিডিওর জায়গায় হচ্ছে টাইপটা হবে ইমেজ, আর এখানে 2:3 আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদের শেয়ার করি, যেটা কিনা আপনাদের গ্রুপে 9:16 নিয়ে একটা ঝামেলা মানে হয়েছে অনেকক্ষণ, এটা নিয়ে আপনারা মানে টেক্সট হয়তো জানি না কি হচ্ছিল। তো এইখানে 2:3 এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লং না, মানে আমরা মোবাইলটা যেভাবে ধরি সামনে হাতে মোনাজাত ধরি যেভাবে আর কি, এটা হচ্ছে ওই 9:16 কাজ করবে। আর 3:2 হচ্ছে এটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা ইউটিউব যেভাবে থাকে আর কি, ইউটিউবের ভিডিওগুলো। 1:1 এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য। তো এটা চাচ্ছি আমরা 2:3, ঠিক আছে? এখন লেটসে আমরা এটা ট্রাই করে দেখি যে আমাদের এটা তৈরি করে দিতে পারে কিনা বা দেয় কিনা ফ্রিতে। আচ্ছা, এটা কিউতে আছে এটা এখন বর্তমানে, ঠিক আছে, কিউতে আছে মানে অবশ্যই ওটা আমাদের তৈরি করে দিবে। এই যে কিডস প্লেইং অ্যাট সানসেট, এটা ইমেজটা তৈরি করে দিবে। আমরা এটা একটু রিফ্রেশ দিয়ে আসি দেখি। হ্যাঁ, এখানে অলরেডি মনে হয় তৈরি হয়েছে, এটা আসতেছে একটু। আচ্ছা, এই যে ইমেজটা তৈরি করছে, ওকে। সোফার যেটা হয়েছে আর কি, মানে এটা আমরা এখানে আপনি আরও অনেক কিছু উড়াইতে পারেন, মানে অ্যাড করতে পারেন। সিনারিওটা এমন থাকবে, এখানে আপনার পালতোলা নৌকা আছে বা জাহাজ আছে, আপনার এই যে সানসেট হচ্ছে, এখান থেকে কিছু বার্ড পাখি মনে করেন উড়ে যাচ্ছে, আপনি এগুলো কিন্তু মনের মাধুরী মিশিয়ে কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে?
তারপর এখানকার ফিল্ডটা কেমন হবে, যেহেতু ফিল্ড বলছি এই জন্য এখানে একটু ঘাস পাতার একটা ভাব এখানে চলে আসছে। আচ্ছা এইটা আমরা লেটসি আমরা দেখি আমাদের এটা ইমেজটা এখানেও। এই সোরা হচ্ছে এমন একটা টুলস, এখান থেকে চাইলে আপনি আবার এটাকে কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারবেন, কিন্তু অ্যাজ এ ফ্রিতে কিন্তু মানে আপনাকে সবসময় কিন্তু মানে দিবে না, আমাদেরকে দিবে না, এটা জাস্ট কয়েকটা দিবে, ঠিক আছে। আচ্ছা এটা তৈরি হচ্ছে। আচ্ছা এখন আসা যাক যে আমাদের চ্যাট জিপিটির এই যে ইমেজ, এইটা আমরা তো কম বেশি এটা সিম্পল একটা বিষয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আপনারা চাচ্ছিলেন যে আনলিমিটেড যে ইমেজটা তৈরি করতে, এখানে অলরেডি তৈরি করে ফেলছে, বাহ সেম এটা মানে সেমই তৈরি করছে, ঠিক আছে। এটা ফরম্যাটটা ডিফারেন্ট। চ্যাট জিপিটিতে যদি কখনো তৈরি করেন তাহলে আপনি এই যে কমেন্টটা দিছেন, প্রম্পটটা দিছেন, এই প্রম্পটে আপনি এই রেশিওটা উল্লেখ করে দিবেন, যেটা কিনা আমরা এখানে 2:3 দিয়েছিলাম, ওটা 9:16। আপনি এইখানে যদি দিয়ে দেন, সাপোজ এটা যদি আপনি আবার ক্রিয়েট করেন, তাহলে আপনি ইমেজ সাইজটা এখানে এক্সপেক্টটা দিয়ে দিবেন, ঠিক আছে, যে সাইজ বা রেশিও 9:16 এটা আপনি দিয়ে দিতে পারেন, দেখবেন যে ওটা কিন্তু ঠিক এই ফরম্যাটে দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন, ভেরি ইজি। আচ্ছা এখনও ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমাদের চ্যাট জিপিটি নর্মালি তো আমরা প্লাস ব্যবহার করতেছি না, এটা আমাদের জন্য এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা এটার অল্টারনেটিভ একটা টুলস ব্যবহার করব, যে টুলস কিনা আমাদের আনলিমিটেড হচ্ছে এই ইমেজ তৈরি করে দিবে আর কি। শুধু চ্যাট জিপিটির টুল মানে না, এর পাশাপাশি আমাদের আরও কিছু কাজ এখানে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এই যে LM আরিনা, ঠিক আছে, LM আরিনা। এটা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই হয়তো জানতেও পারেন এটা ওয়েবসাইটের সম্পর্কে। আচ্ছা এটা আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। আপনারা কি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আপনারা একটু টেক্সট করবেন, কি অবস্থা বলেন। ওকে, সব কিছু বুঝতে পারছেন যে বিষয়গুলো শেয়ার করতেছি আপনাদের সাথে? সমস্যা হলে ওটা আপনি টেক্সট আকারে এখানে লিখবেন, পরে আমি দেখতে পাবো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে ওই সময়। আচ্ছা এখন আমরা ইমেজের যে ব্যাপারটা, ইমেজটা কেন দরকার আপনারা সবাই জানেন। সো এখন আমরা যে এই যে LM আরিনা যে টুলসটা আছে এটা আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখেন, এখানে কিন্তু সেম কিন্তু চ্যাট জিপিটির স্টাইল কিন্তু আছে, এখানে আমরা সোরা এটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখানে চ্যাট আছে এবং কি আছে দেখেন, ইমেজ আছে। তো আমরা যেটা করবো, আর উপরে দেখেন এখানে ব্যাটেল আছে, এই ব্যাটেলের জায়গায় হচ্ছে আমরা ডিরেক্ট চ্যাটে যাচ্ছি, ঠিক আছে। ডিরেক্ট চ্যাটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি পাশে ডান পাশে দেখতে পারবেন বেশ কিছু এখানে টুলস আছে। তার মানে হচ্ছে আপনি এইখানে যেগুলো আছে এই সবগুলো টুলসে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং খুবই ইন্টারেস্টিং। আপনারা গ্রুপ ব্যবহার করবেন, চ্যাট GPT-4 লেটেস্ট ব্যবহার করবেন, জিমিনি 2.5 ব্যবহার করবেন। এখন কি কাজে ব্যবহার করবেন এটা আমি দেখাচ্ছি। এখন খুব বেশি আমরা যে এখানে কাজ করতে পারবো বিষয়টা হচ্ছে যে ভিডিও বানাতে পারবো কিনা, না বিষয়টা এইভাবে সব কিছু এখানে কাজ করবে না। ইমেজের ক্ষেত্রে এটা 100% কাজ করবে। যেমনটা হচ্ছে এখানে দীপচিক, তারপরে যে অ্যামাজনের এটা আছে, তাই না, তারপরে যে জিমিনি আছে, তারপরে যে কুইন 3 আছে, তারপরে এটা আছে মেটার, ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে কাজ করবে। এখানে আর কী কী জন্য আছে দেখলাম, ক্লাউডা আছে। তো এখন আমরা চ্যাট জিপিটি এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে আপনি দিতে পারবেন এখানে আরও। আচ্ছা আরও ছিল এখানে আমাদের জিমিনি। আচ্ছা আর কোথায় গেল এখানে, ওকে এখানে আপডেট হয়, ঠিক আছে, টুলসগুলো আপডেট হয়। সো এটা সিলেক্ট করার পর এই জায়গাটা টেক্সটের জায়গাটাকে আমরা ইমেজ হিসাবে কনভার্ট করব। তার মানে আমরা ডিরেক্ট চ্যাটে যাচ্ছি ফার্স্ট অফ অল, আবার দেখাচ্ছি আমি, ডিরেক্ট চ্যাটে যাচ্ছি। ডিরেক্ট চ্যাটে যখন আপনি ক্লিক করবেন তখন ডান পাশে দেখতে পাবেন তার পাশাপাশি এইভাবে বেশ কিছু টুলসের অপশন চলে আসছে। আপনার মতো করে আপনি ইমাজিন 3 ব্যবহার করতে পারবেন, এই যে আইডিওগ্রাম ব্যবহার করতে পারবেন, ফোটন ব্যবহার করতে পারবেন, এগুলো কিন্তু সবই দারুণ দারুণ টুলস। হ্যাঁ এই যে ডালি 3 ব্যবহার করতে পারবেন, সব কিছু ইমেজ জেনারেশনের জন্য আনলিমিটেড আপনি জেনারেট করতে পারবেন এখানে। তারপর কি করবেন, এখানে যেটা আপনার পছন্দ, আপনি যদি ডালি দিয়ে তৈরি করতে চান করবেন, আইডিওগ্রাম দিয়ে করবেন, সমস্যা নাই, ফোটন দিয়ে ট্রাই করবেন। এখানে ইমেজ সিলেক্ট করবেন নিচে এখানে আসার পর, ঠিক আছে।
আসার পর সিলেক্ট করবেন, দেন আমরা যে আমাদের যে টেক্সটটা আছে না, সরি আমরা এখানে এইটা এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এটা পেস্ট করলাম, করে আপনি সেমভাবে যেভাবে আমরা দিয়েছিলাম চ্যাট জিপিটির কাছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে জিপিটি ইমেজ তারা জেনারেট করবে এখানে। সো লেটস সি তারা কীভাবে ইমেজ জেনারেট করে। অ্যান্ড এখানে আপনি ইমেজ এবং টেক্সট, তার মানে হচ্ছে আমরা যে চ্যাট জিপিটি ফ্রিতে যে ইমেজ জেনারেশনের ব্যাপারটা আমাদের সলিউশনটা হয়ে যাচ্ছে, আর টেক্সটের যে ব্যাপারটা আছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু তৈরি করে ফেলছে, এই যে এটা কিন্তু তৈরি করে ফেলছে, এটা জিপিটি, যেহেতু জিপিটি আপনি এই সেম প্রম্পটটা দিয়ে আপনি এটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি হচ্ছে আইডিওগ্রাম ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আইডিওগ্রামের ইমেজটা হবে। সো লেটস ট্রাই ফর আইডিওগ্রাম। আমি আবার কিন্তু এখানে ইন্টারপ্রেস করতেছি। এখন আমরা আসি আইডিওগ্রামে, মানে একটা জায়গা থেকে আপনি অসংখ্য মাল্টিপল ইমেজ জেনারেশন টুলস ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ভেরিয়েশন পাবেন। তার মানে আপনার ইমেজ জেনারেশনের যে ঝামেলাগুলো আছে এটা ক্লিয়ার আপনাদের। এখন আপনাদের ঝামেলা কোথায় হবে, যে আপনারা স্টোরি সাজাবেন, এটা আপনাদের প্র্যাকটিক্যাল কাজ থাকবে। আপনারা প্রত্যেকেই এখন নোট করে নিতে পারেন, আপনারা যে যে রকম পারেন এক একটা স্টোরি তৈরি করবেন, ঠিক আছে। স্টোরির মানে স্টোরি মানে অনুযায়ী আপনি এই ধরনের 4টা 5টা 6টা 7টা ইমেজ তৈরি করবেন 1 বাই 1, ঠিক আছে। যেমন বাচ্চারা এখানে খেলতেছে, এরপরে বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চারা বাসায় আসতেছে, বাসায় এসে কাজ করতেছে, মানে এই যে একটা স্টোরি, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। আপনি আপনার মতো করে একটা যে কোনো একটা স্টোরি আপনি শেয়ার করবেন, সেই স্টোরি অনুযায়ী আপনি ইমেজ তৈরি করবেন। আমার মনে হয় আমার কথাগুলো খুবই ক্লিয়ারলি আপনি বুঝতে পারছেন। সেই অনুযায়ী আপনি ইমেজ তৈরি করবেন। এখানে আপনারা যে ইমেজগুলো তৈরি করতেছেন, আচ্ছা এখানে দেখেন আইডিওগ্রামে কিন্তু ইমেজ তৈরি করে ফেলছে, দেখেন নাইস একটা ইমেজ তৈরি করে ফেলছে, ঠিক আছে। তো ইমেজ তৈরি ঝামেলা শেষ, আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। নেক্সট আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা এটা নিয়ে আপনারা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমরা পরে ডিসকাস করবো যে কবে কখন আপনারা কীভাবে দিবেন, গ্রুপে এইভাবেই দিয়ে দিবেন, সমস্যা নাই, শেয়ার করে, ঠিক আছে। এখন থেকে শুরু মনে করেন। সো এখানে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। আর টেক্সটের যে ঝামেলাটা, যেমনটা হচ্ছে যে চ্যাট জিপিটি আপনি যদি প্রম্পট জেনারেট করতে থাকেন, একটা সময় গিয়ে আপনাকে ওই যে দিবে না, ঠিক আছে, আপগ্রেড করতে বলবে, ওই ঝামেলা আছে। ওই ঝামেলাটাও কিন্তু এই টুলসের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। কিভাবে করতে পারবেন, আপনি এই সেমভাবে ব্যবহার করবেন। আপনি চ্যাট জিপিটি এখানে ইমেজ আছে, তো আপনি মনে করেন যে আবার এখানে ব্যাটেলে চলে যান, ঠিক আছে। ব্যাটেলে যাওয়ার পরে আপনি এখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সট, দেন টেক্সটে যাওয়ার পরে এখানে ডিরেক্টে যাবেন। ডিরেক্টে যাওয়ার পরে এখানে এই যে গ্রুপ আছে চ্যাট জিপিটি, এখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আপনি চ্যাট জিপিটি 4 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এবার আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি এখানে লিখতে থাকেন, ঠিক আছে, যে আমার এই দরকার, আমি স্টোরি তৈরি করব, ওর সাথে আপনি কমিউনিকেশন করেন। আচ্ছা এখানে আমি একটা ট্রাই করে দেখি, আমরা কোথায় যেন লিখেছিলাম এখানে, ও আচ্ছা আমরা সরাসরি এখানে লিখি, এখানে স্টোরি, এটা কত মিনিটের এটা আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। থ্রি মিনিটস কিডস স্টোরি। এটা কেমন থাকবে, ফানি থাকবে, ইমোশনাল থাকবে? মানে এটা জাস্ট আপনার যেভাবে মনে আসে আর কি, আমি জাস্ট আমার যেভাবে ভালো লাগতেছে আমি ওটাই আপনার সাথে শেয়ার করতেছি এখানে, ঠিক আছে। এখন দেন আমরা ইন্টার প্রেস করে দিচ্ছি, দেখিও কি আমার জন্য কি করে দেয় এখানে। আচ্ছা অলরেডি কিন্তু লেখা শুরু করে দিছে, অলরেডিও লেখা শুরু করে দিছে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে ও যে আমাকে এখানে লিখে দিয়েছে না, এখন আমি ওকে আবার ডিস্টার্ব করব। কি ডিস্টার্ব করব, যে আমি
আচ্ছা, আমি কি লিখেছি, ও তো ও আমাকে এখানে লিখে দিয়েছে, ঠিক আছে, একটা স্টোরি লিখে দিয়েছে, আপনি এটা পড়বেন, ঠিক আছে। তারপর আমি বলতেছি যে যে আমি আই ওয়ান্ট টু ক্রিয়েট ইমেজ ফর ইচ পার্ট, মানে প্রত্যেকটা পার্টের জন্য ইমেজ তৈরি করতে যাচ্ছি, তুমি 5টা আমাকে ইমেজ প্রম্পট দাও। এখন ওই যে গল্পটা আছে না, ওই গল্পটা ধরে ধরে কিন্তু প্রম্পট আমাকে দিবে, দেখেন সুন্দর একটা ব্যাপার, তাই না? এই যে ইমেজ 1, দ্য টাউন অফ গ্রাম্বলটন, প্রম্পট 1, এই যে আপনার কাজটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। ইমেজ 2, ইমেজ 3, আপনারা যে বিভিন্ন দেখেন না, বিভিন্ন কার্টুন থেকে শুরু করে বিভিন্ন ক্যাট ডগ বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে, ঠিক এইভাবে কিন্তু কাজগুলো করা হয়, এর থেকে আরও সুন্দরভাবে করা হয়। এই যে আমি জাস্ট এটা খুবই সিম্পলভাবে আমি ওইটা লিখেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এইভাবেই চ্যাট জিপিটিকে কাজে লাগিয়েই হচ্ছে টোটাল কাজটাই কমপ্লিট করা যায়। আর যদি পেইড ভার্সন থাকে তাহলে তো ভিডিও জেনারেট করা যায়, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এখন যাই হোক, আমরা তাহলে যেটা দেখলাম আজকে, যে আমরা হচ্ছে ইমেজ জেনারেট করা এবং এটার জন্য ফ্রিতে এটা ব্যবহার করা। আর আপনাদেরকে আমি লিস্ট দিয়ে দিব, আপনারা ওই লিস্ট অনুযায়ী হচ্ছে কাজগুলো, মানে ওই টুলসগুলো প্র্যাকটিস করবেন আর কি। আর নর্মালি তো আপনারা জানেন এই বিষয়গুলো, তাই না? মানে টুলসের ব্যাপারগুলো, যে টুলসগুলো আছে আর কি নর্মালি। আচ্ছা, আমি কয়েকটা লিস্ট আপনার সাথে যদি শেয়ার করি, ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে আপনার টেক্সটে ইয়েস বলবেন যদি প্র্যাকটিস করে থাকেন। মিড জার্নি ব্যবহার করছেন সবাই না? মিড জার্নি যদি করে থাকেন ইয়েস লিখবেন, ইয়েস, মিড জার্নি। আচ্ছা, মিড জার্নি করেন নাই না, ঠিক আছে। আব্দুল আওয়াল ভাই করছেন, তারপরে আর কি আছে, কাজী মাসুম বিল্লাহ ভাই, আর সরকার রিপু ভাই মিড জার্নি ব্যবহার করেন নাই না? আচ্ছা, মিড জার্নি ব্যবহার করেন নাই। লিওনার্দো ব্যবহার করছেন কেউ? লিওনার্দো ইমেজ ক্রিয়েশনের জন্য? মাসুম বিল্লাহ ভাই, ইয়েস, ওকে। তারপর মাহমুদ ভাই, আচ্ছা আচ্ছা। আমরা ওটা মিড জার্নিটা করতে পারি নাই, কারণটা হচ্ছে মিড জার্নি হচ্ছে আপনার পেইড, ঠিক আছে, এই জন্য ওটা হয় নাই। ইটস ওকে। সো আপনারা লিওনার্দো করছেন, তাই না? লিওনার্দো এআই, আচ্ছা। আর এমন কোনো টুলস আছে আপনারা নিজে থেকে ইমেজের জন্য ট্রাই করছেন, আপনার কাছে খুব ভালো মনে হয়েছে, ভালো লাগছে, বলতে পারেন এখানে। ইমেজ ক্রিয়েশনের অসংখ্য টুলস আছে বুঝছেন, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সবাই ফ্রিতে দিবে না, কিছু ফ্রিতে দিবে কিছু দিবে না। যেমন লিওনার্দোর ব্যাপারটা হচ্ছে, লিওনার্দো আইডোগ্রাম ব্যবহার করছেন? আইডোগ্রাম, আর আইডোগ্রাম তো আপনাদের কিন্তু ওই টুলসের ভিতরে আছে, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম ওইখানে। আইডোগ্রাম তো ওটা ব্যবহার আপনি ওখানে করতে পারবেন, চাইলে আপনি হচ্ছে এখানেও করতে পারবেন, মানে এই তাদের ইয়ে থেকে আর কি। এই যে আইডোগ্রাম, আপনার ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনার মানে অনেকগুলো যে টুলস জানতে হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, deepai.org এটা ব্যবহার করছেন না? হ্যাঁ, এটাও ভালো। যেটা বলছিলাম যে আপনার কাজ করার জন্য, মানে আপনার ফ্রিতে কয়েকটা টুলস আছে যেগুলো সবাই ব্যবহার করে, ওইগুলোই এনাফ। তাছাড়া আপনার র্যান্ডামলি সব ধরনের টুলস আপনাকে জানতে হবে, শিখতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। এই যে deepai.org আছে, এটাও আপনার ব্যবহার করতে পারেন। আমি টোটালটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, আমি জাস্ট আপনার সাথে জিজ্ঞাসা করতেছি আর কি। এখন অডিওটা নাই, এই জন্য আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, তার মানে মোটামুটি আপনারা হচ্ছে ইমেজের যে ব্যাপারটা আছে, আমার মনে হয় এটা নিয়ে আপনাদের ঝামেলা হবে না, আশা করি। ডে বাই ডে এটা আরও আপনাদের কনভারসেশন প্র্যাকটিস, হ্যাঁ, আমি যে টুলসের নামগুলো দিব আপনার প্রত্যেকটা সাইন ইন করবেন, করে জাস্ট আপনাদের মতো করে এটা ট্রাই করে দেখবেন, ইট ইজ সিম্পল।
আর আপনারা একটা কাজ করবেন, মানে যখন যে বিষয়গুলো শেয়ার করেন আর কি, হ্যাঁ, ওইটা অবশ্যই নাম লিখে দিবেন যে আপনারা নতুন যে টুলসগুলো ব্যবহার করেন। ব্যাপারটা হচ্ছে নতুন নতুন অসংখ্য টুলস কিন্তু মার্কেটে আসতেছে, সব কিছু তো আমি জানি না বা আপনিও জানেন না। সো এই জন্য আমরা যদি নিজেরা শেয়ার করি, আদান প্রদান করি, তাহলে এটা কিন্তু বেটার হবে। এই যে আইডিওগ্রামে হচ্ছে জাস্ট এখানে আপনি ডিসক্রাইব করবেন, এখানে এই যে রেশিওটা দেখেন, রেশিওর ব্যাপারটা আপনাদেরকে আমি বলি যে 9:16, এই যে 9:16 এটা হবে লং, আর 16:9 হবে এই যে এইভাবে। সো এখানে আপনি আপনার মতো করে দিয়ে সিলেক্ট করে দিয়ে প্রম্পট দিয়ে আপনি সুন্দরভাবে এখানে ডিজাইন করতে পারবেন এখানে, ঠিক আছে। এখানেও আপনি আইডিওগ্রামে হচ্ছে আপনার থাম্বনেল থেকে শুরু করে অনেক কিছু ডিজাইন করতে পারবেন। আর লিওনার্দো তো আপনারা ব্যবহার করছেন, মানে ফ্রিতে যে বিষয়গুলো আছে এটা কম বেশি সবাই আমাদের ট্রায়াল হয়ে গেছে এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখানে দেখেন এই যে ক্যাটের ভিডিও তৈরি করছিলাম, এই যে ক্যাট তৈরি করছি এখানে, এই যে প্রম্পটটা আছে, ঠিক আছে। তো এখানে আরও আছে, এখানে ক্যাটের ভিডিও আরও আছে, এবং এইসব ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে। তো আপনারা ইমেজের জন্য আমার মনে হয় খুব বেশি ঝামেলা হবে না। এই যে নাইস এই ভিডিওটা দিছিলাম আমি, এটা দেখলাম প্রায় 2000-এর কাছাকাছি ভিউজ হয়েছে। এটা ইমেজ, এখন ইমেজ থেকে পরে ভিডিও করা হয়েছে আর কি এটা। আচ্ছা, তো আপনারা আইডিওগ্রাম ব্যবহার করতে পারেন, লিওনার্দো ব্যবহার করতে পারেন, ChatGPT আছে, মোটামুটি ফ্রিতে আপনাদের হয়ে যাবে যা কিছু আছে। আর যেটা আমি দেখিয়েছি ওটা তো আরও ফ্যান্টাস্টিক, ওটাতেও হয়ে যাবে। আচ্ছা, এখন আসা যাক, লেটস কাম টু দ্য আমাদের ভিডিও। না সব টাইম হচ্ছে 9:16 করতে হয় না। সব টাইম কেন করতে হবে? যেমন আমি আপনাদেরকে বলছি যে 9:16, তখন আপনি এটা করবেন। এখন কোনো বায়ার যদি আপনাকে কাজ দেয়, তার কাছ থেকে আপনি জেনে নেবেন যেটা কোন ফরম্যাটে হবে। 9:16 মানে কিন্তু মোবাইল ফরম্যাট। আমরা মোবাইলটা যেভাবে ধরি সামনে, মোবাইলটা ধরে স্ক্রল করতে থাকি না, স্ক্রল করি কি আমরা কীভাবে, মোবাইলটা কি আমরা কি এইভাবে কাত করে ধরি নাকি? যখন মুভি দেখি তখন টেবিলের উপরে এইভাবে রাখি, কিন্তু নর্মাল যেভাবে আমরা ব্যবহার করি এটা হচ্ছে 9:16 রেশিওটা। আর যখন আপনি ইউটিউবের ভিডিও দেখেন ওই যেটা যেভাবে থাকে আর কি, ওটা কিন্তু আপনার 16:9, ঠিক আছে। থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ওটাই। সো এটা হচ্ছে বায়ার যদি আক্স করে এটা, আর আপনি যখন শর্ট ভিডিও তৈরি করবেন, মনে করেন যে শর্ট ইমেজগুলো তৈরি করছেন, ওইটা আপনি এবার শর্ট রিলস বানাবেন, মানে ওইটাকে আপনি ভিডিও বানাবেন, তখন কিন্তু 9:16 শর্টের জন্য। আর যখন আপনি লং করবেন তখন কিন্তু 16:9 হবে। সো সব সময় এটা হবে না, ঠিক আছে, ডিপেন্ডস। আচ্ছা, এখন আমাদের হাতে কত সময় আছে? আচ্ছা, সমস্যা নাই, ওকে। এবার আসা যাক যে আপনারা যে ভিডিওগুলো আপনারা তৈরি করতেছেন, আপনারা সব থেকে বেশি কী ব্যবহার করছেন এই পর্যন্ত? কোন টুলসটা সব থেকে বেশি ব্যবহার করছেন, মানে ফ্রিতে ভিডিও জেনারেট করার জন্য? এটা হতে পারে টেক্সট থেকে ভিডিও অথবা ইমেজ থেকে ভিডিও। আচ্ছা, আপনি ট্রাই করছেন ভিডিআই। আচ্ছা, তারপরে আপনারা লিখতে থাকুন না কেন, যারা যারা ট্রাই করছেন। আচ্ছা, তারপরে ফ্লিকি ব্যবহার করছেন, ভিডিআই ব্যবহার করছেন। এই মাহমুদ 75 আপনার ফেসবুকে কি নামে আপনি আছেন? মাহমুদ 75 ভিডিও ট্রাই করা হয় নাই, আব্দুল আওয়াল ভাই। এই মাহমুদ 75 ভাই, আপনার ফেসবুকে কি নাম দেওয়া? মাহমুদ কায়েস ভাই, ও আচ্ছা আচ্ছা। আপনি কি ট্রাই করছেন, ভিডিও তৈরি করছেন এখন পর্যন্ত? কায়েস ভাই ভিডিও তৈরি করেন নাই না? না করেন নাই, ওকে। আচ্ছা, আর আর আমাদের সাথে আপু আছে, তো আপু কোথায় গেল? আর ডালিয়া আপু, আপনি কি তৈরি করেন নাই? তারপরে যে রিপু ভাই, ভিডিআই। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা দেখব, ঠিক আছে। আজকে ক্লাসটা একটু লং হবে কিন্তু, হ্যাঁ, আমি টাইমটা যদি শেষ হয়ে যায় আমি আবার এক্সটেন্ড করে আপনাকে লিঙ্ক দিব।
কারণ আমাদের আজকে ইমেজ ফ্রিতে, তারপরে ভিডিও, এই বিষয়গুলো আমাদের ক্লাস শিডিউলে ছিল। ঠিক আছে, আচ্ছা এখন আসা যাক যে আমরা কয়েকটা টুলসের ব্যাপারগুলো দেখি প্র্যাকটিক্যালি। যেমন vid.io, এই যে টুলসটা আছে, এই টুলসের ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো লাগে এই টুলসটা। এর কারণটা হচ্ছে যে এই টুলস দিয়ে আপনি হচ্ছে লং এবং শর্ট ভিডিও আপনি তৈরি করতে পারবেন, এবং এখন পর্যন্ত ফ্রিতে। ঠিক আছে, এখন কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন? হ্যাঁ, গুগল এআই স্টুডিও তৈরি ট্রাই করছেন না ডালিয়া আপু? ঠিক আছে, ভালো, ওটাও আমরা দেখবো, সমস্যা নাই। এক একটা টুলসের না এক এক ধরনের বৈশিষ্ট্য আছে আর কি। আপনি যেমন গুগল এআই স্টুডিও, এটা মনে করেন যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কেটে অন্যান্য যত এআই টুলস আছে ও সবাইকে মনে করেন যে নিচে নামাই দিবে, আর ওই সেরা, মানে মার্কেটে কিং হয়ে থাকবে, অ্যাজ গুগল যেভাবে কিং হয়ে আছে বর্তমানে। সেমভাবে হচ্ছে ও ভিডিও জেনারেশন এই টুলসগুলোর মধ্যে কিং হয়ে থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম যে vid.io, এই টুলসটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কোন জায়গাটাতে ব্যবহার করবেন এটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আপনারা যখন অ্যানিমেশন টাইপের বাদে, মানে বিজনেস রিলেটেড যত যা কিছু আছে, বিজনেস রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়ের উপরে হতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্সের ক্ষেত্রে হতে পারে। আমি একটা ক্রিয়েট করে আপনাদের দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা জিমেইল দিয়ে এটা সাইন আপ করবেন। সাইন আপ করে এই টুলসটা দিয়ে আমি অসংখ্য ভিডিও বানাইছি, এবং অসংখ্য ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার আসছে এখান থেকে। ঠিক আছে, এখানে যে পেজেসগুলো দেখতে পাচ্ছেন, সব ভিডিও জেনারেট করা, এই জন্য অনেক পেজেস এখানে আসছে। আচ্ছা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জেন এআই স্টুডিও, এখানে বেশ কিছু বিষয় আছে, কিন্তু সব বিষয়গুলো কিন্তু আপনার মানে কিছুতে বেটা আছে, বেটাগুলোতে ট্রাই করার দরকার নাই। ঠিক আছে, আর কিছু আছে আপনাকে পয়সা দিতে হবে। আচ্ছা, এখানে আসার পর আমরা এআই স্টুডিও যখন ক্লিক করবেন, আচ্ছা টাইমটা শেষ হওয়ার আগেই আমাকে একটু নক করবেন। ঠিক আছে, অর্থাৎ মেসেঞ্জারে টেক্সট দিবেন। এটা টাইমটা মানে শেষের দিকে নাকি? এখনও 7 মিনিটস আছে। আচ্ছা 7 মিনিটসে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। এইভাবে আসার পর এখানে দেখতে পারবেন আপনি এখানে কয়টা অপশন আছে দেখেন। কোনো যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে অ্যাড তৈরি করতে হবে, অ্যাড তৈরি করে দিতে পারবেন কি না? পারবেন আপনি। ঠিক আছে, ফ্রিতেই করতে পারবেন। প্রোমো ভিডিও তৈরি করতে পারবেন, টিউটোরিয়াল তৈরি করতে পারবেন। ঠিক আছে, ক্লিপ তৈরি করতে পারবেন বিভিন্ন লং ভিডিও থেকে। এখন এইখানে আসার পর আপনি সাপোজ এখন আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউজিসি স্টাইল, ঠিক আছে, এখানে তো ইউজিসি স্টাইল কিন্তু আছে, এআই জেনারেটেড ইউজিসি স্টাইল আছে এখানে। এখন এখানে আপনি সাপোজ এখানে আপনি লিখতে যদি ট্রাই করেন যে কীভাবে তৈরি করবেন ভিডিও, তাহলে আপনি এখানে লিখবেন আর কি, যেমন যে কোনো একটা ভিডিও আপনি তৈরি করতে যাচ্ছেন এখানে। এটা টিউটোরিয়ালস আছে আমার, মেবি পাওয়ারফুল টিউটোরিয়ালস ক্রিয়েটে। Create a video on top AI skills for student in 2025. লেটস সে এই ধরনের একটা ভিডিও। তো এটা আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এআই আসার ফলে মনে করেন যারা এআইটাকে বেশি কাজে লাগাতে পারবে তারা বেনিফিটেড হবে, আর যারা মনে করবে যে কি এগুলো করে কি হবে, হ্যাঁ এগুলো আলটিমেটলি কিছুই না, তারা লস করবে। সো এখানে অলরেডি কিন্তু ভিডিওটা তৈরি করা শুরু করে দিয়েছে। এখানে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন লং, এটা হচ্ছে 9:16, মানে এটা এই যে 9:16 অ্যাসপেক্ট রেশিও বলে এটাকে, মোবাইল ফরম্যাটে আছে। এই ভিডিওটা যখন তৈরি হওয়ার পরে আপনি চাইলে এটাকে ইউটিউব ফরম্যাটও করতে পারবেন।
ইউটিউব ফরম্যাট মানে হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ 16:9, তখন কেমন হবে? বৃষ্টি থেমে যাওয়ার পরে নেট কেন এমন করে? আচ্ছা, এমন কেউ আছে নাকি জয়েন হতে পারতেছে না কেউ নাকি? আচ্ছা, এটা যে 16:9 যে আমি ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিকও নিয়ে ফেলছিল। ঠিক আছে, আমরা আবার জায়গায় চলে আসছি এখানে। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন, এখানে বাম পাশে চলে আসবে, এখানে বিভিন্ন যে ভিডিওর যে স্টাইলগুলো চলে আসবে, কি কি লেখা থাকবে চলে আসবে এখানে। ভয়েস ওভার এখানে আপনি সেট করতে পারবেন, মিউজিক আপনি সেট করতে পারবেন, ক্যাপশন আপনি সেট করতে পারবেন। মানে ফ্রিতে বেস্ট হচ্ছে একটা টুলস এইটা, যে আপনি ফ্রিতে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বিভিন্ন বিষয়ের উপরে। কিন্তু আপনি কোন ধরনের ভিডিও পাবেন এটা আমি যদি এটা আমার সুযোগই দিচ্ছে না, দেখেন ইরোর, সমস্যা নাই, এটা আমরা আবার রিফ্রেশ করব। এটা নেটের সমস্যার কারণে এটা করে আর কি। কোন ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এখানে, একদম রিয়েল যে হিউম্যানগুলো আছে, আমরা যে ভিডিও দেখি না, ওই ধরনের আপনি ভিডিও এখানে তৈরি করতে পারবেন। মনে হবে যে ওইখানে রিয়েল মানুষ এখানে আছে ওইখানে ভিডিওতে, কোনো অ্যানিমেশন বা এই ধরনের কোনো কিছু নাই। ঠিক আছে, আর টপিকের উপর ডিপেন্ড করবে। আমার যে টপিক এটা হচ্ছে এআই স্কিল, টপ 7 এআই স্কিল। এই যে 1 নম্বর দেখেন এখানে মাস্টারিং মেশিন লার্নিং, 2 নম্বরে ডেটা অ্যানালাইসিস, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পর্যন্ত চলে গেছো। টোটাল হচ্ছে 43 সেকেন্ডসের ভিডিও। লাস্টে হচ্ছে এখানে একটা হিউম্যানের ছবি আছে, এখানে একটা পোর্ট্রেট আছে 9:16। এটা চাইলে আপনি ইউটিউবের জন্য পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইউটিউবের জন্য কী করবেন, এটা শর্ট হিসেবে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি লং হিসেবে ডাউনলোড করবেন ইউটিউবে, সেক্ষেত্রে আপনাকে এখানে আসার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে 16:9 যেটা থাকবে ওইটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে ভয়েস ওভার আছে ইংলিশ, অন্য অন্য ভাষা এখানে আছে। তারপর এখানে এই যে মেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট। এখানে মিউজিক আছে, আপনি চাইলে মিউজিক পরবর্তীতে বাদ দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে আর কি কি আছে, এই যে ক্যাপশন আছে। চলেন আমরা ক্যাপশনটা চেঞ্জ করি। এখানে বেশ কিছু ক্যাপশনস আছে, ক্যাপশনস আপনি এখানে আপনার মতো করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। নেটে ঝামেলা হচ্ছে অনেক। আচ্ছা, অ্যাজ ইট ইজ যেটা আছে এটাই থাক, আমরা ওটা চেঞ্জ করতেছি না, টাইম শেষ। আচ্ছা, আপনাদের জন্য আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি। নেটে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আমি লিঙ্ক দিচ্ছি এখনই।
ভিডিওগুলো বড় হবে। ক্লাস যারা জয়েন করতেছেন না বা করেন নাই, পরবর্তীতে এই ভিডিও আপনারা দেখবেন কিনা আই ডোন্ট নো। সো ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে অনেক বিষয় আছে আপনি মিস করবেন, হ্যাঁ। আর এই মিস করা বিষয়টা হচ্ছে এটা মিস হয়েই থাকবে, কারণ যেটা মিস হয়ে যায় এটা নর্মালি সহজে সম্ভব হয় না দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে, আমি লিঙ্কটা দিচ্ছি, meet ডট google.com স্ল্যাশ ydv AFOR FOW। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়েছি আপনাদেরকে, আপনারা ট্রাই করে দেখেন। ওকে, পারফেক্ট। ভিডিওটা একটু বড় হবে। সো বলতেছিলাম যে যারা ভিডিও মানে ক্লাসে যারা জয়েন করতেছে না বা মিস করছে, পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবে কিনা সন্দেহ। বাস্তবতা হচ্ছে এটাই, মানে অনেকেই অ্যাডমিশন নেয় কিন্তু শেষ পর্যন্ত থাকে 2-3 জন। এমন অবস্থা হয়েছে পূর্বে যখন অন্যান্য যে কোর্সগুলো ছিল আমার, আমি আধা ঘন্টা ওয়েট করতেছি, গুগল মিটে এসে আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, কারোর কোনো খবর নাই। এনিওয়ে, তো আমি কিন্তু ভিডিও পজ করি নাই, ঠিক আছে, ভিডিও চলতেই আছে এইভাবে, এটা বেশ বড় হবে। এনিওয়ে, সো যারা আসছেন আমরা আবার শুরু করি। আমাদের যে ক্লাসটা মানে ওটা আমরা মিস হয়েছে, ওইটা আমরা মেকআপ হিসেবে নিব। আমি চিন্তা ভাবনা করতেছি হয়তো এই বৃহস্পতিবার অথবা শুক্রবার। এখন আপনাদের এই বিষয়ে কোনো অপিনিয়ন আছে কি না? বৃহস্পতি শুক্রবারে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা বৃহস্পতি শুক্রবার যে কোনো একদিন আমরা মেকআপ ক্লাসটা নিব। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে পরে কথা বলি। চলেন আমরা সেই ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আসার পর আমরা এখানে এটা আবার রিফ্রেশ করতে হবে। আপনারা যখন ফেসবুকে ইউটিউবে ভিডিও দিবেন তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যে ক্যাটাগরি বা যে নিশটা নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে কিন্তু ওটা সঠিকভাবে কিন্তু ওই ধরনের ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো ভিডিও আপনি পাবলিশ করবেন না বা করা উচিত না। আপনি অনেক কিছু শিখবেন কিন্তু আলটিমেটলি আপনার কাজে মানে প্র্যাকটিক্যালি কাজে লাগবে কিন্তু খুব কম সংখ্যক বিষয়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এখান থেকে আমরা হাসেল আছে না, যে হাসেল এটা দিচ্ছি বা কেটে দিতে পারি। আচ্ছা, এখান থেকে এটা খুবই সহজ। এখান থেকে জাস্ট আমরা যেটা কাজ করব, এখন ডানে ক্লিক করব। এখানে ডানে ক্লিক করলে ও যেটা করবে আমাদেরকে অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেখানে কিনা কিছু এডিটের অপশন থাকবে। চলুন আমরা দেখি এই পরবর্তী পার্টে। আমেরিকান হচ্ছে স্টুডেন্ট
আইডি ব্যবহার করে তারা VO3 ব্যবহার করতেছে, আর বাংলাদেশিরা আমরা হচ্ছে VPN ব্যবহার করে, টেম্প ইমেল ব্যবহার করে, তারপরে হচ্ছে আপনার ভার্চুয়ালি যে কার্ড আছে, বিভিন্ন ধরনের কার্ড নিয়ে আমরা ট্রাই করে দেখতেছি, অনেকভাবে এটা তৈরি হচ্ছে। তো আপনারা এই বিষয়ে ট্রাই করছেন কি না কেউ? গুগলের VO3 যে স্টুডেন্টের জন্য যে ফ্রি সাবস্ক্রিপশন, ওইটা কেউ ট্রাই করে দেখছেন যে কিভাবে এটা করে? স্ক্রিন শেয়ার করি নাই না, সরি, সমস্যা নাই, ভিডিও রেকর্ড আছে। ওইটা আমি আমি নিজেও এখনও ট্রাই করি নাই, যদিও আমার কার্ড আছে, ওইটা করতে পারবো, কিন্তু সময় পাচ্ছি না। বাট তৈরি করবো ওটা, যেহেতু আপনাদের অনেকেরই ওটা কাজে লাগবে, সো আপনাদের জন্য আমার অনেক কিছু নিজে ট্রাই করে দেখতে হয়, দরকার না হলেও আমার ট্রাই করতে হয়। আচ্ছা, আশা করি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আর যখন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, অডিও সমস্যা, এই ধরনের সমস্যা থাকবে, তখন এখানে তো টেক্সট করবেন, পাশাপাশি মেসেঞ্জারও আমাদের ওই ইনবক্সে ওইখানে টেক্সট করবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা আমরা করেছি এটা হচ্ছে যে ক্যাপশন যেটা ছিল এটা অ্যাজ ইট ইজ রেখেছিলাম, এখানে চেঞ্জ করেছি, কিন্তু এটা নেটের প্রবলেমের কারণে এটা আমাদের পারফেক্টলি হচ্ছে না অ্যাকচুয়ালি এক্সপোর্ট। আমরা আবার রিফ্রেশ করেছি, এখানে দেখি কী অবস্থা হয়। আর গুগল হচ্ছে VO2-তে হচ্ছে আপনি 8 সেকেন্ডসের ভিডিও তৈরি করতে পারতেছেন বর্তমানে, তাই না? 8 সেকেন্ডসের, তো 8 সেকেন্ডসের ভিডিও আপনার কতগুলো ইমেজ দরকার? যে আপনি যদি 8 সেকেন্ড চিন্তা ভাবনা করেন, যে আমি স্টোরির কথা বলেছি না আপনাদেরকে, যে আপনি স্টোরি টাইপ ভিডিও জেনারেট করবেন, তাহলে সাপোজ আপনি যদি 5টা ইমেজ আপনি তৈরি করেন, 5টা ইমেজ, তাহলে 5 × 8, 40 সেকেন্ডের ভিডিও আপনার কিন্তু হয়ে যাচ্ছে। দ্যাটস গুড এনাফ। তারপর আপনি যদি 5টা করেন, না, হ্যাঁ, তো এইভাবে আপনি চিন্তা ভাবনা করবেন যে একটা ইমেজে যদি আপনার 8 সেকেন্ড করে একটা ভিডিও হয় ফ্রিতে, তাহলে আপনি কতগুলো বানাতে পারতেছেন, মানে কত সেকেন্ডের আপনি ভিডিও বানাতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন ক্যালকুলেশনটা। আপনি যদি 10টা দেন তাহলে কত হবে? এটা 80 সেকেন্ডের নাকি, মানে 1 মিনিট 20 সেকেন্ড হয়ে যাবে এটা। তো আপনি স্টোরিটা ওইভাবেই চিন্তা ভাবনা করবেন, করে আপনি ওইটা ইয়ে করবেন। আর ইমেজটা যেভাবে ডিজাইন করবেন, যে ফরম্যাটে আপনার ভিডিও, কিন্তু ওই ফরম্যাটে আসবে। আপনি যদি লং করেন তাহলে লংয়ে আসবে, আর যদি আপনি ইউটিউব ফরম্যাটে করেন তাহলে ইউটিউব ফরম্যাটে আসবে, আপনি যেভাবে দিবেন, ঠিক আছে। আর যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের যদি লং চাই তাহলে সে লংয়ের ক্ষেত্রে লং হবে, আর যদি শর্ট বলে শর্ট। আচ্ছা, এখান থেকে আমরা ডানে ক্লিক করব। স্টিল নাও ইরোর, কেমনটা লাগে? আচ্ছা, যদি এমন সমস্যা হয় তাহলে আপনি কী করবেন? বারবার ইরোর আসতেছে, টোটালটা আপনি কেটে দিবেন, দিয়ে নতুন করে আবার ওপেন করবেন। যেহেতু ফ্রিতে আমরা কাজ করতেছি, সো আমাদের এটা ঝামেলা হইতেই পারে। আর যদি মানে ঠিক হয়ে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে ওইটা আমি ডানে আবার ক্লিক করলাম, এখানে দেখি কি হয়। আমি জাস্ট আপনাকে এক্সপোর্ট করে দেখাবো যে আপনারা কাজগুলো করতে পারবেন এক্সপোর্ট পর্যন্ত, এটা সমস্যা হবে না।
আচ্ছা, এই পেজে আমরা কাজ করব না, এটা সমস্যা হচ্ছে, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এক্সিট পেজ চলে যাচ্ছি। এখন নতুন করে আমরা ভিড আবার ওপেন করেছি অলরেডি, আমি ওইখানে কাজ করব। এটা হয় মাঝে মাঝে সমস্যা হতে পারে। এটা সমস্যা। ওকে, ওটা বাদ দিচ্ছি। সেমভাবে আমরা জেন এআই স্টুডিও ক্লিক করলাম। Create a video on students. Press enter. আচ্ছা, এখানে তৈরি করে ফেলছে। আমরা এখন এরপরে ডানে ক্লিক করলাম, সরাসরি এক্সপোর্টিং যে অবস্থায় আছে। পূর্ব থেকে কিছুটা চেঞ্জ করছে, স্কিল 1 2 সো মানে সেম কন্টেন্ট, মানে সেম প্রম্পট, আপনি যে ডিফারেন্ট টাইপ, মানে ডিফারেন্ট সময় যদি দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে তারা ডিফারেন্ট সিনারিও, বিভিন্ন থিম তারা এখানে অ্যাড করতেছে। এটা হইতে পারে স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমরা ওইটা ওপেন হইতে থাক, আমরা হচ্ছে গুগল স্টুডিওতে যাই। গুগল স্টুডিও,
চলে আসছে গুগল এআই স্টুডিও। সরাসরি আমরা এখান থেকে গুগল এআই স্টুডিও ক্লিক করলাম। আর এই যে ভিডিওটা আমরা ভিডিও তৈরি করতেছি, সেম প্রম্পটটাই হচ্ছে আমরা দিব এআই স্টুডিওর কাছে। সো এই হচ্ছে আমাদেরকে ফ্রিতে ভিডিও তৈরি করে দিচ্ছে। এখানে 1 মিনিটের কাছাকাছি হইতে পারে ভিডিওটা, অনেক সময় 40 সেকেন্ড 30 সেকেন্ডস এই ধরনের হবে। এই যে নতুন একটা ড্যাশবোর্ডেও চলে আসছে, হ্যাঁ 53 সেকেন্ডসের প্লাস 53.5 সেকেন্ডসের হচ্ছে টোটাল ভিডিওটা। আমি এখানে আপনাদেরকে দেখাই। এখানে আসার পর প্রত্যেকটা সিনারিও এইভাবে আপনি সামনে দেখতে পারবেন এবং আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে মিউজিক আছে, এই মিউজিকটা আমি অলওয়েজ বলি, এটা যদি আপনি ইউটিউবে আপলোড করতে চান সেক্ষেত্রে এই মিউজিকটা আপনি বাদ দিবেন, এখান থেকে রিমুভ করে দিবেন। জাস্ট এর উপর একটা মাউসে ক্লিক করবেন আর ডিলিটে প্রেস করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কোনটা ডিলিট হলো, আমরা কন্ট্রোল জেডে প্রেস করে দেখি। ও হ্যাঁ ঠিক আছে, এটা মিউজিক ছিল, মিউজিক MP3, এটা ডিলিট করে দিলাম। আর এখান থেকে আপনি যদি মনে করেন যে স্টিল নাও আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউবে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি আবার কিন্তু এটা দিতে পারেন। দিলে কিন্তু যেটা হবে ওটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও আসতেছে না? আচ্ছা আমরা একটা লং হিসেবেই আমরা আপলোড করি বা ডাউনলোড করি। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি এবার ডাউনলোডে এই ডানে ক্লিক করলাম। এখান থেকে ডানে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড থাকবে আর বার্ন সাবটাইটেল ইনেবল থাকবে, এটা হ্যাঁ গ্রিন থাকবে। দেন এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট ভিডিও। আপনি এখানে অনেক স্টোরি টাইপের অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে আপনার বিজনেস রিলেটেড দেখিয়েছি। আপনি চাইলে হিস্টোরিক্যাল যে বিভিন্ন আমরা যে ভিডিওর যে ক্যাটাগরি আপনার সাথে শেয়ার করেছিলাম না, ওই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি প্রম্পট দিয়ে এখানে তৈরি করতে পারবেন। আর এটা জাস্ট মানে সহজ, খুবই সহজ। জাস্ট এক্সপোর্ট ক্লিক করলাম, এটা রেন্ডার হবে সম্পূর্ণটা, এখানে আমরা ডাউনলোড করতে পারবো। দ্যাটস ইট। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে তাদের একটা ওয়াটারমার্ক থাকে ওই কোম্পানির, ভিড। এটা 0% আছে, উইদিন এ ফিউ সেকেন্ডস এটা 100% হয়ে যাবে। এটা 100% হয়ে গেছে। আমাদের ভিডিও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখানে টাইটেলও কিন্তু চলে আসছে, মাস্টার এআই স্কিলস নাও। আপনি চাইলে টাইটেলটা ChatGPT কাছ থেকে নিতে পারবেন, যে আমি এটা ভিডিও তৈরি করছি, আমার একটা টাইটেল দাও, যেটা কিনা খুবই SEO ফ্রেন্ডলি হবে, মানুষ ক্লিক করবে, এই ধরনের আর কি। সো ভিডিও কিন্তু তৈরি করে ফেলছে। এখন আপনি এটা এই যে ভিড দেখতে পাচ্ছেন, এই ভিড লেখাটা, প্রবলেমটা হচ্ছে এই ভিড লেখাটা যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাপকাট বা অন্যান্য টুলস ব্যবহার করতে হবে এডিটিংয়ের জন্য। তখন কী হবে, আপনি ভিডিওটাকে মনে করেন যে যখন আপনি আর একটু এদিকে টানবেন তখন দেখবেন যে ভিডটা চলে গেছে বাইরে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ভিডটা ওরা বারবার যে এখানে থাকবে, এখানে না, এখানে থাকতে পারে, অনেক সময় এখানে চলে আসবে এইভাবে। হ্যাঁ, তো আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোডের জন্য এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এই যে 720 পিক্সেলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ vid.io। আপনি এটা শর্টে মানে দিতে পারবেন, মানে শর্ট হিসেবে ডাউনলোড করতে পারবেন। আমি জাস্ট এটা লং হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি ইউটিউবে দেওয়ার জন্য। সো এটা অলরেডি কিন্তু ডাউনলোডেড, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে ভিডের খেলা আর কি। সো ভিড আপনি এইভাবে ব্যবহার করবেন। এখন আসা যাক যে আমরা গুগলের যে এই যে এআই স্টুডিও আছে, এখান থেকে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা যখন আপনি আসবেন, এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে নিউতে কী কী আছে। এখানে এই যে নেটিভ ইমেজ আপনি তৈরি করতে পারবেন। এখানেও সেম আপনি ইমেজ তৈরি করতে পারবেন, টেক্সট টু স্পিচ তৈরি করতে পারবেন। ঠিক আছে, লাইভ অডিও কথা বলতে পারবেন, এই ব্যাপারগুলো এখানে আছে। আর আপনি যদি এখানে জেনারেট মিডিয়াতে যান, মিডিয়াতে ক্লিক করলে কী কী আসবে দেখেন, এখানে ইমাজিন আসবে, সেম ইমেজ জেনারেট করতে পারবেন। আর এই যে ভিও, যেটা কিনা আমাদের সবার পছন্দের ভিও, যেটাতে আমরা ইমেজ তৈরি করি, মানে ভিডিও তৈরি করি, এই ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য মনে করেন যে এই যে রান্নার যে ভিডিওটা আছে না, এইটা আমরা এই কাজটা করব। মানে এটা আমি কপি করলাম, প্রম্পটটা কপি করলাম, আমি ভিওতে ক্লিক করলাম। আসার পর এখানে আপনি
এই যে 9:16 মানে লম্বা, এটা শর্ট ভিডিও তৈরি করবেন নাকি এটা? তা আমি এটা শর্ট হিসেবে তৈরি করতে চাচ্ছি এবং ডিউরেশন 8 সেকেন্ড সর্বোচ্চ এটা থাকবে। দেন আমি এটা এখানে পেস্ট করলাম। ওকে, দেন রানে ক্লিক করলাম। অনেক সময় এটা একটা মেসেজ দিবে, ইরোর মেসেজ, বলবে যে আমরা অনেক বিজি, আমাদের কিতে অনেক কিছু আছে, তুমি আবার ট্রাই করো। সমস্যা নয়, আপনি আবার ট্রাই করবেন। এখানে যখন দেখবেন যে একবার রানিং স্টার্ট হয়ে গেছে, তখন আর কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু ভিডিও জেনারেট করা শুরু করে দিবে। তার মানে আমরা ভিডিও দেখলাম ফ্রিতে, তারপরে গুগল এআই স্টুডিও ফ্রিতে দেখলাম। এছাড়াও আরও কয়েকটা টুলস আছে যেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, আপনারা কেউ আছেন নাকি নাকি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, শামীম আক্তার। ওকে, আচ্ছা, ভিডিওর ব্যাপারটা তো ক্লিয়ার না? আচ্ছা, মাঝে একটু সমস্যা ছিল, তার জন্য সরি। আচ্ছা, ওকে, সো এখানে যে ভিও, যে কথা বলছিলাম, ভিও 2 হচ্ছে 8 সেকেন্ড আপনি তৈরি করতে পারবেন, এই ব্যাপারটা। এখানে আরও একটা মজা আছে, আমরা এখানে যে ইমেজ আমরা তৈরি করছিলাম না চ্যাট জিপিটি দিয়ে, আমরা ওইটা এখন ডাউনলোড করব। ডাউনলোড করে ওটা একটা ভিডিও তৈরি করব। ফ্রিতে কি কি হয় দেখেন। আর এই ভিডিওগুলো 8 সেকেন্ড না, তো আপনি টোটাল চাইলে একটা কুকিং চ্যানেল আপনি তৈরি করতে পারেন বর্তমানে। একদম খুবই খুবই মজাদার হবে আপনি যদি একটা কুকিং চ্যানেল তৈরি করেন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, মুকব্যাং, এগুলো আপনি এইভাবে ইমেজ তৈরি করবেন 6-7টা, মোটামুটি 1 মিনিটের যাতে ভিডিও হয় 8 সেকেন্ড করে। দেন সবগুলো থেকে আপনি আস্তে আস্তে করে এইভাবে ভিডিও তৈরি করবেন আর কি, ইমেজ থেকে। না, ইমেজ থেকে তো আমি এখন দেখাই না, ইমেজ থেকে তৈরি করবেন আর কি। অথবা আপনি এইভাবে কমান্ড দিয়ে দিয়ে তৈরি করবেন টেক্সট থেকে, এটাও আরও সহজ হয়। ইমেজ থেকে একটু ঝামেলা হয়। সো এটা কেমন হইলো আমরা একটু দেখে আসি। এটা কি সল্ট দিচ্ছে নাকি সুগার দিচ্ছে, কি দিচ্ছে? আহ, কেমন দেখাইলো আর কেমন আমাদের ভিডিও দিল দেখেন। খাবারের উপরে শুধু সল্ট দিয়েই শেষ। অ্যাকচুয়ালি আমাদের কমান্ডে কী ছিল? সাইম হ্যান্ড ফান স্প্রিং। ও ঠিক আছে, আই ওয়াজ রং, সরি ফর দ্যাট। আচ্ছা, এইখানে ভিডিও প্রম্পটে আমি কিন্তু দেখি না অ্যাকচুয়ালি কী আছে ওইখানে, এটাই কিন্তু লেখা আছে, ঠিক আছে? কিছু স্প্রিংকলিং হচ্ছে আপনার সল্ট হচ্ছে দিচ্ছে আর কি, ছড়াই দিচ্ছে, দ্যাটস ইট। তো এই ধরনের ভিডিও তো তৈরি করতে পারবেনই, এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখন ভিও 3 নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। ভিও 3তে হচ্ছে মানে আপনি লেভেল হচ্ছে সেম, মানে এই লেভেলেরই ভিডিও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে আপনি আরও অনেক ভালো ভালো কন্টেন্টের মানে ভিডিও তৈরি করতে পারবেন সেখানে। তবে যাদের কাছে ভিও 3 নাই, যারা আপনারা ওই যে সিস্টেম আছে ওই সিস্টেমে নিতে পারবেন না, তারা এটা দিয়ে চালাবেন। আর যে নিতে পারেন তো ভালো সিস্টেমটা, ওইটা আমি একটা ভালো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করব, যে ওইটা থেকে আপনি কিভাবে ভিও 3 নিতে পারবেন। হ্যাঁ, যেহেতু ওটা 1.5 বছরের জন্য হয়তো ফ্রিতে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, ওটা ভালো হবে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যে চ্যাট জিপিটির কাছ থেকে যে ইমেজটা নিয়েছিলাম, ওই ইমেজটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করে এই ভিও 2 দিয়ে আমরা এটা কাজ করব আর কি। ইমেজ থেকে ভিডিও আরও অনেক টুল আছে। ক্লিং এআই কেউ ব্যবহার করছেন আপনারা? ক্লিং এআই, আব্দুল আওয়াল ভাই, শামীমা আক্তার, মাসুম বিল্লাহ, খাদিজা, রিপু ভাই, কায়েস ভাই, ক্লিং এআই কেউ ব্যবহার করছেন? হেলিও.এআই কেউ ব্যবহার করছেন? যদি ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক হচ্ছে এই টুলস যেগুলো নর্মাল, সব টুলস জানা দরকার নাই, যে আমি আবারও বলছি, কারণ সব টুলস আপনি ব্যবহার করেও শেষ করে পারবেন না। তো যে বিষয়গুলো আছে যেখানে আপনি ফ্রিতে টুকটাক কাজ করতে পারবেন, আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, ওখানে ক্রিয়েট করবেন। আর যদি মনে করেন যে না একদমই বেসিক জানেন না, ওটা আপনি কীভাবে কী করবেন ওটাও গ্রুপে শেয়ার করবেন, আমি দরকার হলে আপনাদের
ওটা মানে দেখানোর ব্যবস্থা করবো, বা আলাদা একটা ভিডিও তৈরি করলাম, ওটা ইউটিউবে আমি আপলোড দিয়ে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা, সরি, এই ইমেজটা এখন ডাউনলোড করব এখানে, সেভ। ওইটা আমি সেভ করছি। এখন লেটস সি, আমরা এখন আবার জেনারেট মিডিয়াতে যাচ্ছি, আবার এখানে ভিউতে যাচ্ছি, দেন আমরা এটা আপলোড করবো এখান থেকে, ইমেজ আপলোড। সো আপনার ডেস্কটপে এটা ডাউনলোডেড আছে, আপনি ওইটা এখন আপলোড করে দিবেন। মানে এখন আমরা ইমেজ থেকে এটা ভিডিওতে কনভার্ট করতেছি, VO2 দিয়ে, ঠিক আছে। আমি যে টুলসগুলো দিব আপনাদের, খুব বেশি না, মনে করেন 7-8টা টুলস হয়তো থাকতে পারে। আপনারা প্রত্যেকটা টুলস লগ ইন করবেন, সাইন আপ করবেন, করে টেক্সট থেকে ভিডিও প্র্যাকটিস করবেন, ইমেজ থেকে ভিডিও প্র্যাকটিস করবেন। যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলো গ্রুপে শেয়ার করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, এখানে অলরেডি আপলোড করে ফেলছি, আমি এটা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। আপলোড দিলে এটা চলে আসবে। এখন আপনি এটাকে কমান্ড দিবেন। কমান্ড মানে হচ্ছে কিন্তু আমাদের সে প্রম্পট। এখন এই ভিডিওটা আপনি কি লং চাচ্ছেন, দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু 16:9 সেট করে ফেলছে, বিকজ অফ আমাদের যে ইমেজটা ছিল, এই ইমেজটা কিন্তু না, এই 16:9 এটা কিন্তু ইউটিউবের মতো বড়, তাই না? এই জন্য অটোমেটিক এটা সিলেক্ট করে ফেলছে। সো ওটাই থাক, ওটার জন্য পারফেক্ট হবে, সুন্দর হবে আর কি। ক্রিয়েট এ ভিডিও where playing, running, ইমেজে যেটা নাই আমি তারপর ওটা অ্যাড করে দিচ্ছি। বলতেছি যে তুমি এটা ভিডিওটা তৈরি করো, খেলা করতেছে, দৌড়াচ্ছে এরকম, ঠিক আছে, কিছু বার্ডস আকাশে উঠতেছে, সামথিং লাইক দ্যাট। সো লেটস রানে ক্লিক করেন, এখানে দেখি ইউর প্রম্পট ইজ বিং কিউড, ইউর জেনারেটেড ভিডিও উইল বি অ্যাপিয়ার হেয়ার শর্টলি। এখন একটা ব্যাপার আছে এখানে, সেই ব্যাপারটা কি, এটা কিন্তু আমি শেয়ার করি নাই। এটা হচ্ছে ভয়েস ওভার। মানে এই যে আমরা ভিডিও তৈরি করতেছি, ভিডিওতে কিছু থাকবে না, আইদার কোনো মিউজিক টুংটাং, অথবা কোনো আপনার ইসলামিক সং হতে পারে, অথবা আপনি সং লাভার হইলে সেটা আপনি গায়ে দিতে পারেন ওইখানে, তাই না? তারপর হচ্ছে কবিতা থাকতে পারে, এই ব্যাপারগুলো যাই, হোয়াট এভার ইট ইজ। এই ব্যাপারগুলো কিভাবে আসবে তাহলে? অথবা আপনি যে স্ক্রিপ্টটা দিবেন আপনি, আচ্ছা এখানে এটা সেফটি রিজনে আমাকে এটা ব্লক করে দিচ্ছে। প্রম্পটে কি সেফটি রিজন আছে এখানে? বার্ডস ফ্লাইং অন দ্য স্কাই। আমি আবার ট্রাই করি এখানে। মাঝে মাঝে গুগল অনেক সেন্সিটিভ, তো ওরা মাঝে মাঝে একটু উলট পালট হয় আর কি। গুগলে আপনার ইউটিউবে বিজ্ঞাপন দিতে গেলেও একই কাহিনী করে, মানে একটা ভিডিও অ্যাপ্রুভ করতে ওদের 24 ঘন্টা সময় লাগে আর কি। ঝামেলাও আছে, মানে প্যারাও আছে, আরামও আছে, ব্যাপারটা হচ্ছে এমন। এখানে কি লিখেছে দেখেন এখানে, অথচ ওদের পলিসিতে নাকি সমস্যা হচ্ছে। আচ্ছা, এনিওয়ে, যেটা বলতেছিলাম যে এই ধরনের ভিডিও যখন তৈরি করবেন, আপনি তো এখানে বাচ্চাদের বিভিন্ন সং টং এগুলো দিতে পারবেন, তাই না, এই ব্যাপারগুলো। আচ্ছা, আমি এই বাকি যে অংশটুকু আছে না, এইটা আমি বাদ দিচ্ছি। ক্রিয়েট এ ভিডিও, কিডস আর প্লেয়িং, রানিং, জাস্ট এইটা দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা, যেটা বলছিলাম আপনাদেরকে, সো আপনারা যেটা করবেন, আপনাদের যে স্টোরি থাকবে, যে স্টোরি আপনি তৈরি করছেন, 7-8টা ইমেজ তৈরি করবেন, ওই স্টোরিটাকে আপনি কিন্তু আবার অডিও বানাতে পারবেন। সেই অডিওর জন্য কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে 11 ল্যাব। আপনার কি 11 ল্যাব ব্যবহার করছেন?
ব্যবহার করছেন আপনারা কেউ? ব্যবহার করেন নাই। বিল্লাল ভাই ব্যবহার করছে, মাসুম বিল্লাহ ভাই ব্যবহার করছে। আচ্ছা 11 ল্যাব, আচ্ছা ওইটা আমি দেখাই দিব, সমস্যা নাই। কাজগুলো হচ্ছে সহজ, ঠিক আছে, খুব বেশি সময় নিবে না, কিন্তু ধৈর্যের কাজ। ধাপে ধাপে একটা স্টোরি বানানো, মানে আপনি ইউ আর লাইক এ ডিরেক্টর। আচ্ছা এটা কিন্তু তারপরও ব্লক করে দিচ্ছে, আই ডোন্ট নো কেন এটা ব্লক করে দিচ্ছে। বাচ্চারা খেলতেছে, এই ভিডিও তৈরি করতে বলতেছি, ও আমাকে ব্লক করে দিচ্ছে। আজব ব্যাপার। যাই হোক, মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটবে যেটার কোনো এক্সপ্লেনেশন হবে না আর কি আপনার সাথে। ও যেটা বলছিলাম যে মানে আপনি যখন এই ধরনের কাজগুলো করতেছেন, তখন আপনি কিন্তু একটা ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন। আপনি স্ক্রিপ্ট রাইটার, আপনি ইমেজ ডিজাইন করতেছেন, ভিডিও প্রডিউস করতেছেন, সেই স্ক্রিপ্ট থেকে অডিও করতেছেন। টোটাল গল্পটা আপনি আপনার মাথার ভিতরে আছে, কিভাবে আপনি এটাকে অর্গানাইজ করতেছেন, তাই না? এই কিডসের সমস্যা নাকি? হতে পারে, বাচ্চাদের কন্টেন্ট নিয়ে তাদের খুব অ্যালার্জি। অন্যান্য উল্টোপাল্টা জিনিসপত্র থাকে, এটা নিয়ে সমস্যা না। বাচ্চাদের কিছু একটা দিতে হলেই তাদের অনেক হিসাব কিতাব, এখানে টিক মার্ক দাও, ওখানে টিক চিহ্ন দাও, দেওয়ার পরে তারপরে পাবলিশ করো, মানে যত সব ঝামেলা। আচ্ছা, ক্রিয়েট এ ভিডিও দে আর প্লেয়িং, দেখি এখন কি করে ও। এরপরেও যদি দেয়, সো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আপনাকে কম মানে চিন্তা ভাবনা করতে হবে। তার মানে আপনার এই ধরনের কাজগুলো, মানে অনলাইনে এই বিষয়গুলো হচ্ছে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল এর ঊর্ধ্বে হচ্ছে, মনে করেন যে আপনার চিন্তা ভাবনা আর কি। মানে আপনার চিন্তা ভাবনাটাই হচ্ছে এখানে একটা গেম চেঞ্জ যার হিসেবে কাজ করবে। আপনারা যে যত সুন্দর সুন্দর ইমেজ দেখেন না, কেউ না কেউ কিন্তু তৈরি করতেছে। আচ্ছা এখানে কিন্তু আবার এটা ইয়ে করে ফেলছে, আই ডোন্ট নো কেন এটা করতেছে। ইমেজ, আচ্ছা আমরা অন্য একটা ইমেজ, বা আমি দেখি আর কি ইমেজ আছে আমার এখানে, কেমনটা লাগে। আচ্ছা এই লাইনারটা দিচ্ছে এখানে, এটা আমি তৈরি করছিলাম। একদম সিম্পল একটা জিনিস, কিন্তু এখন যদি আমাকে বলে আবার রিজন, তাহলে কি হবে দেখেন। মাঝে মাঝে ওদের অ্যালগোরিদম পুরো এলিয়েনের মতো আর কি চিন্তা ভাবনা করে মনে হয়। আচ্ছা একটা মজার ব্যাপার দেখেন, এটা কিন্তু 9:16, আমি সিলেক্ট করছি হচ্ছে 16:9। দেখা যাক, ও কিন্তু ওইটাই তৈরি করবে, আই হোপ সো। আমার মনে হচ্ছে যে এটা তৈরি হবে। তাহলে সমস্যাটা কী ছিল আমাদের বলেন? সমস্যাটা ছিল আমাদের যে বাচ্চাদের যে ইমেজগুলো আছে না, এইগুলো আমার মনে হয় যে ঝামেলা আছে। হইতে পারে ওদের কাছে এটা, ওদের মানে বিভিন্ন পলিসি আছে, এই ডকুমেন্টেশন, এটা আপনি দেখে নিতে পারবেন আর কি। আমার মনে হয় যেটা হয়, এটা কিন্তু ভিডিও অলরেডি তৈরি করে ফেলছে। মানে যত, মানে এখন বলতে হয় আর কি, মানে আজাইরা যত জিনিস আছে, এইটা মনে করেন যে সব অ্যাকসেপ্টেবল। ভালো জিনিসগুলো ওটা আর মনে করেন যে যত ঝামেলা আর কি। এটা কোন কথা হলো? এটা এই যে লায়ন মামা হাঁটতেছে, এইটা খুব ভালো হয়েছে, এইটা ওরা তৈরি করলো। হ্যাঁ, বাচ্চারা খেলতেছে, ওইটা ওর ভালো লাগলো না। যাই হোক, এটা ডাউনলোড করবেন এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওইটা। এখন লেটস গো, আমরা চলে যাচ্ছি 11 ল্যাবস, মানে এই যে একটা স্টোরি, স্টোরিটা মনে করেন যে আমরা সাজাইলাম। এখন 11 ল্যাবসে আমরা ওইটা দিব আর কি। এই যে 11 ল্যাবস, সো লেটস
ওপেন, অ্যান্ড এটাও সেমভাবে আপনি ওই ইয়ে করবেন আর কি। আর এরপরে হচ্ছে আপনাদের কিছু টুকটাক এডিটিংয়ের কাজ শিখতে হবে। আপনারা কি টুকটাক ক্যামতাসিয়া ক্যাপকাট দিয়ে কি এডিটিং জানেন, করছেন নাকি? মানে ভিডিও অ্যাড করা মোবাইলে করতে পারবেন, সমস্যা নাই। প্র্যাকটিস আছে আপনাদের, কেউ করছেন? ক্যাপকাট দিয়ে করছেন তাই না? খুবই ভালো। শামীম আক্তার আপু করেন নাই, ওকে। ইউকাট নামে একটা অ্যাপ আছে মোবাইলে, ক্যাপকাট আছে। মানে মোটামুটি টুকটাক এডিটিংয়ের কাজ করছেন না নাকি? যদি না করে থাকেন তাহলে টুকটাক করতে হবে কাজগুলো, কারণ এটা আপনার জন্য লাগবে, আপনার ক্লায়েন্টের কাজ করতে হলেও লাগবে এটা, ঠিক আছে? আচ্ছা, এই 11 ল্যাবসটা আমরা দেখায় ক্লাসটা শেষ করব, ওকে? মানে সব ফ্রিতে ফ্রি। আচ্ছা, এখন এখানে আসার পর সেমভাবে আপনি কি করবেন, এখানে সাইন ইন সাইন আপ করে নেবেন এখানে, ঠিক আছে? এই যে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করবেন। এখানে আমার মনে হয় সাইন আপ ছিল নাকি, আই থিঙ্ক সো। সাইন ইন থাকার কথা এখানে, লেটস সি। ওকে, সাইন ইন আছে আমার, সো আমি এটা সরাসরি চলে আসছে এখানে। এখন ওই যে আপনাদের যে স্টোরি বললাম যে আপনারা স্টোরি তৈরি করবেন, সেই স্টোরির যে অডিওটা হবে সেই অডিওটা আপনারা এখান থেকে টেক্সট থেকে অডিও করবেন। এখানে আসার পর সরাসরি যেটা করবেন, টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচে আসার পর আপনাদের এই যে এখানে একটা অলরেডি আমি একটা অডিও তৈরি করছিলাম, সেই অডিওটার টেক্সট হচ্ছে এইটা আছে অলরেডি এখানে। আর হিস্ট্রিতে দেখতে পারবেন এখানে, মানে বিভিন্ন কাজের যে অডিওটা আছে এটা। আমি একটু প্লে করে যেটা আপনার শুনতে পান নাকি। In a forgotten alley of এখানে আপনি 10,000 হচ্ছে ক্রেডিট পাবেন, তো আমার a এখানে freezing মোটামুটি New York 5,000 town, আছে, 5,000 Miro, শেষ করে a ফেলছি। scruffy orange tabby with frost clinging আচ্ছা, এখানে বলছিলাম যে 10,000 ক্রেডিট পাবেন যখন আপনি নতুন সাইন আপ করবেন, ঠিক আছে? আমার 5,000 আছে এখানে। to his whiskers. আর ওই যে আপনাদের আমি ফেসবুকে হচ্ছে ওই যে একটা কার্টুন টাইপের ভাইরাল ওই যে কথাটা থাকে, ওইটা মনে হয় যে আমি তৈরি করছিলাম এইখানে। সো এইখানে যেটা কাজটা করতে হয় আমি জাস্ট ওইটা দেখাই আপনাদেরকে। এইখানে হচ্ছে জাস্ট আপনার লিখতে হবে, ঠিক আছে? মনে করেন এটা আমাদের লেখা, আমি এটা পেস্ট করছি এখানে, আর এখান থেকে বাকিটা মনে করেন যে বাদ দিচ্ছি। এটা আপনার মনে করেন যে গল্প, ঠিক আছে? এই গল্পটা আপনি এখানে অ্যাড করেছেন। এখন এখানে বিভিন্ন ভয়েস দেখতে পাবেন, আপনি আপনার পছন্দের মতো ভয়েস আপনি অ্যাড করতে পারবেন, আপনার যেটা ভাল লাগে আপনি শুনতে পারবেন এখানে যে পেলে প্রিভিউ। The thing always happens that you really believe in. এটা যে ভালো না লাগে বিল, As we are liberated from our বিল যদি ভালো না লাগে এখানে আরও আছে, হ্যাঁ, জরিনা ছকিনা যা আছে সব আছে এখানে। ট্রাই করবেন এখানে, ট্রাই করে সাপোজ আপনার বিল ভালো লাগতেছে, বিল আপনি সিলেক্ট করে ফেলেন। মডেল আপনি এই যে 11 ফ্ল্যাশ যেটা আছে, ঠিক আছে? তারপর এখানে স্পিড অ্যাজ ইট ইজ যেভাবে আছে এটা চেঞ্জ করার দরকার নাই, জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন। In a Yeah, forgotten you alley guys of have a a shot. freezing New York অটোমেটিক কিন্তু তৈরি হয়ে গেছে। এটা টোটাল এই টেক্সটটা 27 সেকেন্ডের আমার একটা অডিও হয়েছে। town, Miro, a scruffy orange tabby আই হোপ আপনারা শুনতে পাইছেন। এটাই হচ্ছে ব্যাপার। এখন কি করতে হবে, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, ডাউনলোড করছেন ভিও থেকে বা অন্যান্য যে আরও মাধ্যম আপনারা প্র্যাকটিস করবেন, যখন আমি লিঙ্ক দিয়ে দিব বা ওইটা যত যাই কিছু করেন না কেন সব ভিডিও এক করতে হবে আপনাকে। সেই ভিডিওগুলো ক্যাপকাট হোক, ক্যামতাসিয়া হোক, ফিল্মোরা হোক বা অন্যান্য যে অ্যাপগুলো আছে, কাইনমাস্টার হাবিজাবি যা আছে, মোবাইলে হোক ডেস্কটপে হোক, সব কিছু এক জায়গায় করতে হবে। আর এই যে অডিওটা, এটা আপনি এখান থেকে এই যে ক্লিক করবেন ডাউনলোড, এই ডাউনলোড করে ওই ভিডিওগুলো আর ওই অডিওগুলো ওখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আর আপনি চাইলে বিভিন্ন সং কিন্তু তৈরি করতে পারবেন। ওই যে সুনো নামে একটা কী জন্য একটা অ্যাপ আছে, মানে ওয়েবসাইট আছে, ওটার নাম কী জন্য,
সুনো এআই নাই কি, যদি গান টান আপনি যদি অ্যাড করতে চান আর কি। দেখি এটা সার্চ করে এটা কী জন্য এক্স্যাক্টলি। আমি ওয়েবসাইটটা এখনও সং নিয়ে আমার ইন্টারেস্ট নাই, এই জন্য আমি ওটা নিয়ে কখনো ট্রাই করি নাই। হ্যাঁ, এই যে সুনো এআই মিউজিক, এখানে কিন্তু এই যে আপনি প্রম্পটটা দিবেন, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের আপনি গান লিরিক্স আপনি নিতে পারবেন, অথবা এখানে তৈরি করতে পারবেন। এই সুনো নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ইজিলি করতে পারবেন কাজগুলো, খুবই সহজ। জাস্ট আপনার টেক্সট আদান প্রদান করতে হবে আর কন্টেন্ট প্রডিউস করতে হবে, দ্যাটস দ্য গেম। আর দেন আলটিমেটলি সব কিছু এক জায়গায় করতে হবে, একটা ফাইনাল একটা ভিডিও প্রোডাকশান হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ওকে, সো সুনো নিয়ে আপনারা, আমি হয়তো যদি পারি টিউটোরিয়ালস দিয়ে দিব, কারণ সব কিছু তো এই কভার করা সম্ভব না কোর্সের ভিতরে, হ্যাঁ, যেহেতু শর্ট টাইমের মধ্যে। সো আমি এটা চেষ্টা করব আপনাদের কোনো একটা পাওয়ারফুল টিউটোরিয়ালসের একটা ভিডিওতে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যেটা কিনা আমরা দেখা যাচ্ছে কভার করতে পারি নাই সময় স্বল্পতার জন্য, বা আমরা হচ্ছে হ্যাঁ সুনো এআই, বা আমাদের কোর্সে আমরা ওইটা করতে পারি নাই, আপনারা ওটা বলবেন, আমি চেষ্টা করব দেখা যাচ্ছে সবার জন্য একটা ভিডিও তৈরি করে দিলাম। কারণ সব কিছু তো অনেক সময় বিভিন্ন কোয়ারিজ থাকলে ওটা নিয়ে আমি কাজ করি আর কি, আমার ভালো লাগে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা আজকে যেটা দেখলাম, ঠিক আছে, যে ইমেজ ভিডিওর কিচ্ছা কাহিনী, তারপরে ইমেজ জেনারেশন করা, আর অনেকগুলো টুলস আছে ইমেজ আপনি তৈরি করতে পারবেন। যেটা বললাম, কাজের যে টুলসগুলো আছে ওই দুই একটা জানলেই এনাফ। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ক্লাসের ডেটটা দিয়ে দিব। আর তারপরে হচ্ছে আপনার কনসেপ্টটা রেডি করা, ইমেজ তৈরি করা, গল্পটা রেডি করা, তারপরে ভিডিও তৈরি করা। সো এই ধরনের ভিডিও আপনি আপাতত গুগল ভিও দিয়ে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরও কিছু কিছু টুলস আছে, ওগুলো আমি দিয়ে দিব, কিলিং আই, হাবিজাবি, এই ধরনের আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই সকল টুলস মনে করেন যে আপনাকে ফ্রিতে কিছু ক্রেডিট দিবে, পরবর্তীতে আবার নতুন জিমেল তৈরি করে সেই জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। তো আপনাদের গ্রুপে আমি দেখছিলাম, আপনাদের গ্রুপের কনভারসেশন হয়, এটা কিন্তু আমি দেখি সব সময়। ঠিক আছে, সব সময় আমার নজরে থাকে ওইটা। কে যেন বলছিলেন যে অনেকগুলো জিমেল তৈরি করার কথা, এটা একটা গুড আইডিয়া। যে কোনো টুলস, যেহেতু আমরা ফ্রি পাবলিক, সো ফ্রিতে আমাদের ব্যবহার করতে হলে মাল্টিপল জিমেল দরকার। তো আপনার বা আপনার ফ্রেন্ডের বা আপনার হাজব্যান্ড ওয়াইফের বা যার হোক একটা জিমেল আছে, আপনার আছে, দুইটা দিয়ে তো হবে না, তাই না? বা আমার ব্যক্তিগতভাবে আপনার দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। এই জন্য আপনি যেটা করবেন, আপনি মোটামুটিভাবে আপনি 10টা জিমেল আপনি রেডি করবেন। ঠিক আছে, ভেরিফাই করবেন, 2 স্টেপ ভেরিফাই করে জিমেলগুলো রেডি রাখবেন, যাতে কোনো ঝামেলা না হয়। তাহলে এই ধরনের টুলস আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি 10টা 20টা এই ধরনের ভিডিও জেনারেট করা আপনার জন্য সহজ হবে। আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা ভালো করে জানেন। ওকে, সো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। এটা লং একটা সেশন হলো, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি। যাই হোক, এখানে অনেক মিসিং আছে বিভিন্ন সময়। আচ্ছা, তো এখন নেক্সট ক্লাসটা হচ্ছে আমি নিতে চাচ্ছি আপনাদের বৃহস্পতিবার অথবা শুক্রবার, মানে মাঝে আমাদের ওয়েডনেসডে একটা গ্যাপ থাকবে আর কি, বুধবার, থার্সডে, ফ্রাইডে, যে কোনো একটা দিন। তো আপনারা এই 2টা দিনের মধ্যে যে কোনো একটা দিন ফিক্সড করেন, আমাকে জানান, এখনই জানান, আপনি বলেন। আর এরপর তো আমাদের রেগুলারলি ক্লাস থাকবেই, মানে শনিবার, তারপরে হচ্ছে মঙ্গলবার, ওটা থাকবে। এটা আমাদের যে মেকআপ যে ক্লাসটা গ্যাপটা ছিল আর কি। এখন বৃহস্পতিবার, শুক্রবার, এটার মধ্যে কোনটা আপনাদের জন্য পারফেক্ট হয়? যদি আপনারা আগামীকাল সময় পাচ্ছেন, যদি মনে করেন যে শুক্রবার করবেন, আর এর মাঝে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য একটু সময় দরকার আছে, কারণ আপনাদের তো হোমওয়ার্ক থাকবে, আবার হোমওয়ার্ক থাকবেও, যেটা বলেছি আমি, একটা স্টোরি সাজাবেন। ঠিক আছে, একটা স্টোরি সাজাবেন, ইমেজ থেকে ভিডিও করবেন, অথবা 2টা করবেন, একটা ইমেজ থেকে ভিডিও করবেন, ওইটা শেয়ার করবেন, আর একটা হচ্ছে যে সরাসরি আপনার টেক্সট থেকে ভিডিও। তাহলে ফ্রাইডে, ইনশাল্লাহ ফ্রাইডে রাত 10 PM we'll join our 3rd or 4th class. ওকে, সো যারা আছেন, থ্যাঙ্কস ফর সাথে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, আর আপনাদের যেটা বলছিলাম, যে আপনাদের যদি কোনো রিকমেন্ডেড থাকে, কোনো বিষয় থাকে আর কি, যে হ্যাঁ আপনি এটা একটু জানলে ভালো হতো, বা এটা নিয়ে কোনো কাজ করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে, আমি কিন্তু আমার মানে কোনো নাই, বলতে পারেন যে
আপনাদের জন্য কোনো কিছু রেখে দিব, আমি দেখাবো না, যেটা আপনাদের দরকার, ওই ধরনের কোনো আমার টেন্ডেন্সি নাই বা ওই ধরনের মেন্টালিটিও নাই। আমি যেটা জানি আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে দিব, ঠিক আছে? আপনাদেরকে সেটা জানাবো, আপনাদের ওইটা হজম করতে হবে, ওইটা প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, জানাতে হবে, দেখাতে হবে, ঠিক আছে? ওকে, সো ভিডিওটা আপলোড দিব এখনই শেষ করে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে? আর সাউন্ডের যে ঝামেলা আছে এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আর সমস্যা হবে না। উই ক্যান টক, ঠিক আছে? আমরা আজকে তো পুরা মানে কাইন্ড অফ এক পাশেই আমরা বোবা হয়ে আছি আর কি। ওকে, আর মানে আলটিমেটলি মানে ক্লাস করে কেমন লাগতেছে আপনাদের কাছে? যদিও আমার কথাই আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের কাছে। না, আমি জিজ্ঞাসা করতেছি এই জন্য বলেন না, মানে আলটিমেটলি মানে আপনারা মানে ক্লাসগুলো করে বা এই বিষয়গুলো জেনে বুঝে কি আপনাকে মানে স্যাটিসফাই ভাল লাগতেছে? আচ্ছা, আর আপনারা হয়তো জানেন না, আপনারা কিন্তু আমার ফার্স্ট ব্যাচ, মানে এই এআই কোর্সের, হ্যাঁ এআই কোর্সের ফার্স্ট ব্যাচ। তো হয়তোবা দেখা যাচ্ছে যে আরও অনেক বিষয় অ্যাড হবে এখানে, ঠিক আছে? তো আপনাদের একটা অপরচুনিটি থাকবে, এটা হচ্ছে আজকের ক্লাস ক্লিয়ার হয়নি, মানে ক্লিয়ার হয়নি মানে বুঝি নাই। ক্লিয়ার হয়নি মানে আচ্ছা, আপনারা শুরু থেকে যারা ছিলেন আপনাদের কাছে কি ক্লিয়ার, মানে আজকে ক্লাসে আমরা কি কি কাজ করলাম আর কি? আচ্ছা, শামিমা আক্তার আপু, আই থিঙ্ক আপনি ফার্স্ট থেকে মিস করছেন। আর যদি মনে করেন যে আপনি শুরু থেকে ছিলেন বাট কিছুই বোঝেন নাই, তাহলে আই এম সরি, এটা আমার ফল্ট হইতে পারে, হয়তো আমি বোঝাতে পারি নাই। আপনি কাইন্ডলি যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি দেখবেন, ঠিক আছে? কিন্তু এই ভিডিও দেখার ধৈর্যটা থাকতে হবে আর কি, ঠিক আছে? আপনি ভিডিওটা দেখবেন, এ টু জেড দেখবেন এখানে। আর যেহেতু লাইভ ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাসের ভিতরে অনেক বিষয় থাকে, দেখা যাচ্ছে যে একটু টাইম এদিক ওদিক হয় আর কি। হ্যাঁ, সাপোজ নেটে একটু ডিস্টার্ব হচ্ছে, আমাদের সময় লাগতেছে, হ্যাঁ মানুষ জয়েন হচ্ছে, আমরা ওয়েট করতেছি, তো এইগুলো স্কিপ করে আপনি ভিডিওগুলো দেখবেন আর কি, ঠিক আছে? আর ক্লাসে যখন জয়েন করবেন, আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে তাড়াহুড়ো করবেন না, কাজ থাকলে কাজগুলো করবেন, যেটা আপনার প্রায়োরিটি লিস্টে ওই দিনের। যেদিন আমাদের ক্লাস থাকবে, হাম্বেল রিকোয়েস্ট, আপনি ওই দিন আপনার প্রায়োরিটি লিস্টের এটা কিন্তু ফার্স্টে রাখবেন, ঠিক আছে? যদি এর থেকে অনেক ইম্পর্টেন্ট থাকে, অনেক কাজ থাকে আপনার ফ্যামিলির বা অন্যান্য, আপনি ওটা প্রায়োরিটি লিস্টে রেখে দিবেন ফার্স্ট, যে ওইটা আমার ফার্স্ট। আর প্রথম দিকেই থাকবেন, শুনবেন, দেখবেন, আশা করি এখানে না বোঝার কোনো কিছু নাই। ওকে, সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট মানে ফ্রাইডে। ওকে, আল্লাহ হাফিজ।